সরকারের পর যেহেতু আমি আমার বাবাকে ভাই বলি, সেই হিসাবে আমি ওনাকে চাচা বলি, বা আপনি আমাদের চাচা বলেন। আমি আপনার মামুন সাহেবের কথা বলছি, এই জাতীয় যুবকেরা যখন ভালো কাজে এগিয়ে আসে তখন ইসলামের কাজগুলি সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা যুব সম্প্রদায়কে ইসলামের কাজ করার তৌফিক দান করুন। আমি হযরতের কাছে সকলে অনুরোধ করব, আজকের এই মাহফিলের যারা আয়োজক, যারা উদ্যোক্তা, যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে সহযোগিতা করছেন, বিশেষ করে ভাই ওমর আলী সাহেব এবং আজহার শুকুর আহমদ সাহেব সহ এই এলাকার যারা আছেন সকলকে আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দান করুন। তবে একটা ভালো জিনিসের খবর পেলাম, আমার কথা এখানে শেষ, আমি আর কথা বলতে একটা হজরত বয়ান করবেন। এর আগে আজকের মাহফিলের প্রধান উদ্যোক্তা জনাব মামুন আহমদ সাহেব আপনাদের সামনে দিয়ে একটা কথা বলে দোয়ার আবেদন করবেন। আল্লাহ তাআলা ওনার মনের বাসনা এবং মনের পুরো করবে। আমিন। আসসালামু আলাইকুম। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আমরা যে প্রচেষ্টা করেছি, মাহফিলের উদ্যোগ নিয়েছি, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এর জন্য আপনাদের কাছে শুকরিয়া। এবং এই মাহফিলে যারা এই পর্যন্ত আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আগামীতে উদ্যোগ নিতে চাচ্ছি যে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা আগামীতেও এই মাহফিলটাকে দীর্ঘায়িত করতে চাই। আপনারা আমাদের সবাইকে, আমাদের অন্ততপক্ষে আপনারা যারা সহযোগিতা করেছেন এবং যারা করেন না, আগামীতে আমাদেরকে সহযোগিতা করবেন, এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم। সকলে একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। টুলটা সরাই দেন, টুলটা সরাই ফেলান। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হামদ বিহাদ মরকদায়ে পাকরা আকে ইমাদাদ মুশতাকারা आके दर दम दमद रूह रा दाद अज तूफान जैतून हेरा आए केरा कर दे कहरश बादरो ता सजाए कर दे कौमे आदरा आके लुत्फे खशरा इजहार कोर्द बा खलील अशनार रा गुलजार कोर्द ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ঢাকার প্রাণকেন্দ্র কুড়িল বিশ্ব রোড সংলগ্ন সাদ মুসা সিটি সেন্টারে বাইতুল মাহমুদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের ৬৬৬৬ আয়াতের মধ্যে হতে ছোট্ট দু একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা যতক্ষণ তৌফিক দান করবেন আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আলোচনা করব আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে, কণ্ঠ ভালো রেখে, মন মানসিকতা ভালো রেখে আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়, বলেন আমিন। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনাও তত সুন্দর হবে। দোয়া করতে টাকা পয়সা লাগে না, শারীরিক পরিশ্রম হয় না, দোয়া করা যাবে। আরো জোরে বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলোচনা যতক্ষণ চলবে তিনটা জিনিসের সমন্বয় আপনাদেরও লাগবে, ওয়াইজেরও লাগবে। যে কথাটা আমি প্রতিটি মাহফিলের শুরুতে, বয়ানের শুরুতে বলে থাকি, ইখলাসের সাথে, আমলের নিয়ত, হেদায়েতের উদ্দেশ্য। বয়ান শুনতে হবে কিসের সাথে? জোরে বলেন। নিয়ত থাকবে কি? জোরে বলেন। উদ্দেশ্য হেদায়েত। তিনটা জিনিসের সমন্বয় ঘটতে হবে। দেশের মধ্যে এত ওয়াজ হয়, সারা বিশ্বের তালিমি মজলিস মিলালেও মনে হয় না যে বাংলাদেশের ওয়াজের সমান হবে। এত ওয়াজ বাংলাদেশে হয়। আপনারা আশেপাশে যতটুকু দেখেন ততটুকুই হতে বলতে পারবেন। আমরা সারা বাংলাদেশে সফর করি, অনেক সময় দেখতে পাই এক মাহফিলে বয়ানের জন্য বসলাম, আশপাশ থেকে আরো 2 মাহফিলের মাইকের সাউন্ড মাহফিলের মধ্যে আসতেছে। এ কথা বলার উদ্দেশ্য হলো আমাদের দেশে ওয়াজের সংখ্যা কতটা বাড়ছে সেটা বোঝানো। বলেন তো, মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে? জোরে বলেন। মাদ্রাসা, তবলিগের মেহনত, পীর মুরিদির খেদমত, ওয়াজ মাহফিল, এত দ্বীনি মারকাজ আমাদের সামনে, এতগুলো মিশন আমাদের সামনে, এত ওয়াজের মাহফিল হয়, সে তুলনায় প্রকৃত টুপিওয়ালার সংখ্যা কিন্তু বাড়ে নাই। টুপিওয়ালার সংখ্যা বাড়বে না এটাই স্বাভাবিক। উলামায়ে কেরাম বয়ান করবেন, সব মানুষ মানবে না এটাই স্বাভাবিক। সবাই যদি মানে তাহলে সেটা হবে অস্বাভাবিক। ওয়াজ না মানাটা কি? কথা কয় না। আপনারা যদি কথার উত্তর না দেন
তো আমার বয়ানও বেশিক্ষণ চলবে না। কথা বলার শক্তি দিলেন কে? জবান দিলেন কে? বিশ্বাস হয়তো, আর বিশ্বাস হলেও বা আমরা বলি না, কিভাবে বলবো? সত্য বলার জন্য, সত্য সাক্ষী দেওয়ার জন্য এই জায়গাটা পরিষ্কার লাগে। আমরা দেখি কি দিয়া? বলেন, দেখায় কে? না, আল্লাহ দেখান না। ধরি কি দিয়া? ধরায় কে? না, আল্লাহ ধরান না। চলি কি দিয়া? চালায় কে? না, আল্লাহ চালান না। পারলে প্রোটেক্ট করেন, চ্যালেঞ্জ করেন। মন গড়া কথা বললে হবে? কথা কয় না। আমি আপনাদের মাহফিলে আসলাম একটা গাড়িতে চড়ে। গাড়ি চলার জন্য গাড়ির সাথে 4টা চাক্কা আছে। কয়টা? এই 4টা চাক্কা যখন গাড়ি চলে, চাক্কাগুলো কি করে বলেন? চাক্কা ঘোরে না কেউ ঘুরায়? কে ঘুরায়? ইঞ্জিনে ঘুরায়। ইঞ্জিন কখন ঘুরায়? ইঞ্জিন যখন চলে। ইঞ্জিন চলে না কেউ চালায়? কে চালায়? না, ড্রাইভার চালায় না। ড্রাইভারের কাজ শুধু একটু চাবি দেওয়া, আর কোনো কাজ নাই, আর কোনো বাহাদুরি নাই। আমাদের কাজ হয়, হওয়ার পিছনে গডফাদার আছে। আমরা চক্ষু দিয়া দেখি, দেখায় আল্লাহ। আপনারা বললেন হ্যাঁ আল্লাহ দেখান, আমি বললাম আল্লাহ দেখান না। কথা দুটোটাই সত্য। আল্লাহ দেখান এই অর্থে প্রত্যেকটা মানুষকে দেখার শক্তি দিছেন কে? কিন্তু আল্লাহ দেখান না কেন? আপনি যখন চোখের পাওয়ার পাইয়া বেগানা নারীর দিকে তাকান, সেটা তো আল্লাহ আপনাকে দেখাইয়া দেন না। আল্লাহকে আপনাকে বলেন মহিলার দিকে তাকাও, আল্লাহকে বান্দাকে দিয়ে গুনার কাজ করাবেন না। তাহলে দেখায় কে? মহিলার দিকে তাকায় কে? কে তাকায়? এর পিছনে গডফাদার বের করতে হবে। তাকে ঠিক করা গেলে সব ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন 14টা কসম খাইছেন। কয়টা? 14টা কসম খায়া বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। স্বাধীনতা দিলাম, যাও, চাবি দিয়া দিলাম, তোমার চোখের পাওয়ার দিলাম, হাত দিয়া ধরার শক্তি দিলাম, পা দিয়া চলার সাহস দিলাম, চাবি আমি দিয়া দিলাম, সাথে সাথে স্বাধীনতাও দিলাম। ইচ্ছা করলে চক্ষু দিয়া ভালো দেখতে পারো, খারাপও দেখতে পারো। স্বাধীনতা দিলাম। স্বাধীনতা তোমার। কাকে দিলেন? আমাকে, আপনাকে, সবাইকে। কি দিলেন? আপনি আমি। আমি স্বাধীনতা পাইলাম, আপনি পাইলেন। আপনি আমি কে? আপনি যে আমাকে দেখেন, এই আমি তো আমি না। আমি যে আপনাকে দেখে চিনি, সেই আপনি তো আপনি নন। আমাকে দেখে যে চিনেন, আমাকে যে বলেন আপনি করে, সেই আপনি, সেই আমি, আমি নই। আমার ভিতরে প্রকৃত একজন আমি আছি, যাকে দেখা যায় না। কারণ যখন আপনার আমার চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমাকে আর আমার আগের মতো নাম ধরে ডাকবেন না। নাকি ডাকবেন? তাহলে বোঝা গেল কি? আমি যে আপনাকে বলি আপনি, আপনি নামে যাকে চিনি, আসলে সে আপনি নন। আপনার একটা ছায়া, আপনার মূল ছায়া আপনি। আপনার ছায়া দেখে আমি আপনাকে চিনি। আপনি যখন চলে যান, তখন আপনার ছায়া দিয়ে কোনো লাভ নাই। আমার ছায়া দেখে আপনি চিনবেন। রাস্তায় হাঁটতেছি, গাছ ছায়া পড়লেই আমরা বুঝি এটা গাছ। গাছটা কেটে ফেললে ছায়াও থাকে না, ছায়ার কোনো মূল্যও থাকে না। নাকি থাকে? থাকে না। তাহলে আল্লাহ স্বাধীনতা দিলেন আপনাকে আমাকে। সেই আপনি আমি হলাম বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, সেটাকে কি বলে? এখানে আপনি আমি বসবাস করি। রূহ, এই রূহকে আল্লাহ স্বাধীনতা দিলেন আপনাকে আমাকে পরিচালনা করে রূহ। এই গোস্তের টুকরাটা যদি পরিষ্কার হয়, তখন আপনার চক্ষুকে গোস্তের টুকরা রূহ আপনাকে বলে
না, মহিলার দিকে তাকাইস না, তাকাইলে একটা কবিরা গুনাহ হয়, ৭,০০০ বছর জাহান্নাম। এই জায়গাটা যদি কালো হয়, আপনার চক্ষুকে বলে তাকা, গুনার দিকে তাকা, গুনার জিনিস ধর, গুনার দিকে যা। তা আপনি সব কথার জবাব দিবেন কেমনে, সত্য সাক্ষী দিবেন কেমনে? আপনার জায়গাটা তো পুরা পরিষ্কার নয়। পরিষ্কার যদি থাকে, কোন মুসলমান নির্বাচনের সময় আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের প্রার্থীর পিছনে পক্ষে স্লোগান দিতে পারে না। ১০০ টাকার একটা কালা নোট পাইয়া ইমান বিক্রি করা শেষ। কথা কয় না? সকল ক্ষমতার মালিককে, রাজত্ব কার, রাজাগিরি চলবে কার? কথাগুলো স্মরণ রাখবেন। তো ওয়াজ উলামায়ে কেরাম করবে, সবাই মানবে না, এটাই স্বাভাবিক, মানাটা অস্বাভাবিক। সবাই মানবে না তাই বলে কি ওয়াজ বন্ধ হয়ে যাবে? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুনাফিককে বয়ান করতেছিলেন। মুনাফিক বয়ান মানে না, মানে না, মানে না, মানেই না। হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে একটু বিরক্তি ভাব এসেছিল। আল্লাহ ভালো জানেন, তোকে এত বুঝাইলাম বুঝলি না, যা তোকে বুঝাইতাম না, তোকে আর ওয়াজই করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ফাদাক্কির, এ পয়গম্বর, আপনি ওয়াজ করতে থাকেন, আপনার তো টেনশনের কারণ নাই, বিরক্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার দায়িত্ব ওয়াজ করা। আপনাকে যে মিশনগুলো দিয়েছি আপনি সেভাবে চলতে থাকেন। কেননা হেদায়েত আপনি দিতে পারবেন না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, ইন্নামা আনতা মুযাক্কির, যেভাবে বলছি সেভাবে করেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তো দারোগা বানাইয়া পাঠাই নাই যে আপনি কাউকে জোর করে স্বীকারোক্তি দিবেন। আপনার যে মিশন আমি দিছি সেই মিশন আপনি বাস্তবায়ন করেন। আল্লাহ বললেন নবীজিকে। কে বললেন? কাকে বললেন? আল্লাহ বললেন নবীজিকে ওয়াজ করার জন্য। তাহলে আমি কেন বলি যে ওয়াজ চলবে? নবীজি তো নাই, আমার একটা অধিকারের দরকার আছে না নাই? অধিকার ছাড়া আমি কিভাবে বলি? কারণ আল্লাহ তো বললেন নবীজিকে, আমাকে বলেন নাই। অধিকার দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام। অধিকার পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনুপস্থিতিতে আমার প্রতিনিধিত্ব করবে উলামায়ে কেরাম। কারা করবে? নবীজির চাচা, বিশ্বনন্দিত মুফাসসির, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় উলামায়ে কেরাম তোমাদের নবী। যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় কারা নবী? আর জোরে বলেন। ও মুসলমান, এতক্ষণ বললাম সত্য সাক্ষী দিলে সওয়াব হয় না, গুনাহ হয়। অন্তরটা পরিষ্কার থাকলে তো সত্য সাক্ষী দিতে দ্বিধা হয় না। ও মুসলমান, নবীজি নাই, নবীজির প্রতিনিধি উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরাম নবীজির পক্ষ থেকে বয়ান করবেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা নাই, তবে তাদের চলাপালা এখনো দুনিয়াতে আছে, ঠিক কিনা? নবীজির পক্ষ থেকে উলামায়ে কেরাম বয়ান করবেন। আবু জাহেলদের পক্ষ থেকে আবু জাহেলের চলাপালার আওয়াজ মানবে না, শুনবে না। রাগ করলেন? রাগ করলেও কিছু করার নাই, কারণ আগামী বছর দাওয়াত দিবেন কিনা সে চিন্তা করে আমি বয়ান করি না। আশেপাশে দুই একটা দাওয়াত বাড়বে কিনা সে চিন্তা করেও বয়ান করি না। ও মুসলমান, আপনাদের মাঝে জোর করে আসি নাই, আপনারাই আমাকে আনছেন। কেন আনলেন? ও মুসলমান,
আমাকে ডাক্তার বানাইয়া বসাইছেন, আপনারা রোগী হয়ে বসেছেন। হতে পারেন যোগ্যতায় আপনি আমার চেয়ে অনেক বড়, জ্ঞান মেধা এলেম বয়সে আমার চেয়ে অনেক সিনিয়র, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার ডাক্তার, আপনি আমার রোগী। ডাক্তার রোগীর কোন জায়গায় মলম লাগায়? ঘা জায়গায় না ভালো জায়গায়? ঘা জায়গায় মলম লাগাইলে মজা লাগে না জ্বালা পোড়া করে? একটু তো জ্বালা পোড়া করবে, সহ্য করা লাগবে, পারা যাবে নি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আপনি চিন্তা করেন আমার কথার জবাব দিবেন না, না দেন কবিরা গুনাহ হবে না, কিন্তু আমার কথার পরে জবাব দেওয়ার মধ্য থেকে আপনার পরিচয় ফুটে উঠবে। আপনি যদি জবাব দেন পরিচয় পাওয়া যাবে আপনার খাসলাত সাহাবায়ে কেরামের খাসলাতের সাথে মিল আছে। আপনি যদি জবাব না দেন আপনার পরিচয় ফুটে উঠবে আপনার খাসলাত আবু জাহেল আবুল আহাব উতবা সাহেবাদের খাসলাতের সাথে মিল আছে। রাইসুল মুফাসসিরিন নবীজির চাচা বিশ্বনন্দিত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমান গো, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় উলামায়ে কেরাম তোমাদের নবী। যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় কারা নবী? আর জোরে বলেন কারা নবী? তার মানে কি উলামায়ে কেরামের কাছে ওহী আসে, কিতাব নাজিল হয়, ফেরেশতা আসে? তাহলে কথার মর্ম কি? সন্তান মায়ের গর্ভের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগে বাবা মারা যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, বাবাকে দেখতে পায় না, চাচা সন্তানকে লালন পালন করলো, সন্তান এক সময় বড় হয়ে গেছে, এক আল্লাহর গোলাম জিজ্ঞাসা করে, ও বাবা বলো তোমার নাম কি, তোমার বাবার পরিচয় কি, তোমার বাবার নাম কি, ঠিকানা কোথায়? সন্তান জবাব দেয়া বলে, আল্লাহর গোলাম আমার বাবা নাই, ঠিকানা নাই, যদিও আমার বাবা নাই তবে চাচাই আমার কাছে আমার বাবা। বলে কিনা? তার মানে কি চাচা ওকে জন্ম দিছে? তাহলে কেন বললো? একটাই কারণ, বাবার দায়িত্বগুলো চাচায় পালন করছে, ঠিক কিনা? এ মুসলমান, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় উলামায়ে কেরাম তোমাদের নবীর মর্ম কি জানো? قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় উলামায়ে কেরাম নবীজির দায়িত্বগুলো পালন করবেন। নবীজির পক্ষ থেকে একটা বাণীও যদি হয়, একটা আয়াতের টুকরা হয়, একটা হাদিস যদি হয়, মানুষের মাঝে পৌঁছা দিবে। প্রথম হাদিস থেকে উলামায়ে কেরাম অধিকার পাইয়া, দ্বিতীয় হাদিস থেকে দায়িত্বপ্রাপ্ত হইয়া নবীজি যা বলছেন মানুষের কাছে তা বলতে হবে, ঠিক কিনা? নবীজির যে কয়টা মিশন ছিল প্রত্যেকটা মিশন বলতে হবে না, একটা বললে চলবে? আর জোরে বলেন। ও মুসলমান, নবীজির মিশন ছিল চারটা। কয়টা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলুম কি জানো? রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় নবীজির মিশন ছিল কয়টা? আর জোরে বলেন কয়টা? চারটা মিশন নিয়ে উলামায়ে কেরাম মানুষের মাঝে দৌড়াবে। একটা আছে একটা নাই, চলবে না। তিনটা আছে একটা নাই, চলবে না। চারটার দাওয়াত মানুষের কাছে যাইতে হবে। এক নম্বরে ইলমে দ্বীন শিক্ষার দাওয়াত, দুই নম্বরে যেটা শিখবে সেটার আমল, তিন নম্বরে বাস্তব নমুনা তাজকিয়ায়ে নফস, চার নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। কয়টা হলো? এক নম্বরে ইলমে দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা ফরজ। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم
আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কতদূর শিক্ষা করা এ বিষয়ে আলোচনায় যাব না, যেহেতু অন্য বিষয়ের আয়াত নিয়েছি। ও মুসলমান, 2 নম্বরে যা শিখবে তার উপরে আমল করা। 2 নম্বরে কি? আমল করা। যেটা শিখছে সেটার আমল এবং দাওয়াত। 1 নম্বরে ইলম, 2 নম্বরে দাওয়াত, 3 নম্বরে তাজকিয়ায়ে নফস, 4 নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। কয়টা হলো? ও মুসলমান, তাজকিয়ায়ে নফস ঠিক আছে, কেউ কারো বিরুদ্ধে বলে না। ইলম ঠিক আছে, কেউ কারো বিরুদ্ধে বলে না। তাবলীগ ঠিক আছে, দাওয়াত ঠিক আছে, কেউ কারো বিরুদ্ধে বলে না। কিন্তু জিহাদ বলতে গেলে সমস্যা, বলনে ওয়ালারও সমস্যা। নাকি মিথ্যা? ও মুসলমান, ইহুদি খ্রিস্টানদের স্বপ্ন কিন্তু সাকসেস হইতেছে। ও মুসলমান, এই জামানায় উলামায়ে কেরাম ভয়ের কারণে জিহাদের আলোচনা করে না। মসজিদের খতিব সাহেব জিহাদের আলোচনা করে না। একটাই কারণ, জিহাদ নাকি অপরাধ। ও মুসলমান, প্রতিবাদ করো, প্রতিবাদ করো। সন্ত্রাস আর জিহাদ এক নয়। সন্ত্রাস মানুষকে কতল করে, জিহাদ মানুষকে বাঁচায়। সন্ত্রাস মানুষের উপরে জুলুম করে, জিহাদ মানুষের উপরে ইনসাফ বজায় রাখে। ও মুসলমান, সন্ত্রাস অন্যায় করে আর জিহাদ মানুষের প্রতি ন্যায় বিচার করে। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, এজন্য অনেক সময় দেখা যায় একজন মসজিদের ইমামকে গ্রেফতার করছে। পেপারের মধ্যে হেডলাইন্স, ইমামের সাথে 5টা জিহাদি বই পাওয়া গেছে। এটাকে মানুষের সামনে অপরাধ হিসেবে পরিচয় করানো হয়। না মুসলমান, না না, জিহাদ তো অপরাধ নয়, জিহাদি বই রাখাও অপরাধ নয়। এটা কিসের ষড়যন্ত্র? শিয়াবাস কি পাইছো? এই মুসলমান, জিহাদি বই বন্ধ করার মাধ্যমে কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে। কারণ জিহাদি বই যদি বন্ধ করতে হয়, সবচেয়ে বড় জিহাদি বইয়ের নাম কোরআন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের মধ্যে জিহাদের কথা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কোরআন থেকে কি জিহাদের আয়াত বন্ধ করা যাবে? तुम मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। एकटाई छुरी ডাক্তারের হাতে যায়, অপারেশনের মাধ্যমে রোগী ভালো হয়, অসুস্থ ভালো হয়ে যায়। একই ছুরি গুন্ডার হাতে যায়, সুস্থ মানুষগুলোকে জবাই করে শেষ করে দেয়। ঠিক কিনা? যুদ্ধ একই যুদ্ধ, যখন সন্ত্রাসী লাইনে যাবে নিরীহ মানুষগুলো হত্যা হবে। একই যুদ্ধ জিহাদি কায়দায় যাবে, শরীয়ত সম্মতভাবে রাসূলের নির্দেশিত পথে যাবে, নিরীহ মানুষগুলো নাজাত পাবে। আরো কত ষড়যন্ত্র। ও মুসলমান, যখন সন্ত্রাসীদেরকে ধরা হয় তখন বলা হয় 5 জন জঙ্গি গ্রেফতার হয়েছে। না না, তোমরা তাদেরকে জঙ্গি বলিও না। জঙ্গি একটা পবিত্র শব্দ, ফার্সি ভাষা। জং থেকে জঙ্গি, জঙ্গি মানি যোদ্ধা, জং মানি যুদ্ধ, জঙ্গি মানি, জোরে বলেন, জং মানি যুদ্ধ। আমাদের পুলিশ বাহিনী জঙ্গি, আমাদের র্যাব বাহিনী জঙ্গি, আমাদের সেনাবাহিনী জঙ্গি। যাদেরকে ধরো তারা জঙ্গি নয়, তারা হলো সন্ত্রাস, তারা হলো জালেম। ঠিক কিনা? জঙ্গির অপর নাম হলো জিহাদি। জঙ্গের আরবি কি? জিহাদ। তাহলে জঙ্গি বলে বোঝানো হচ্ছে এই সমাজ থেকে জিহাদ বঞ্চিত করে, জিহাদকে বিদায় করে সন্ত্রাস প্রতিষ্ঠা করা হবে। ও মুসলমান ইমানদার, আর কত ঘুমাইবা? ঘুমাইবা না, না ঘুমানোর সময় নাই।
এই মুসলমান 92% মুসলমানের দেশে যদি কোরআনের কথা না বলা যায়, হাদিসের কথা যদি না বলা যায়, শরীয়তের কথা যদি না বলা যায়, মসজিদের মেম্বারে বসে খতিব যদি হক কথা বলার মতো সাহস না পায়, এই দেশের মধ্যে পরিসংখ্যান কমাইয়া এখন থেকে দাও 8% মুসলমান, 92% ইহুদি খ্রিস্টানের দালাল। জিহাদের বিরুদ্ধে বলার জন্য, জিহাদের পক্ষে বললে আমাদের বিরুদ্ধে কোনো হিন্দু কাফের মুশরিকরা বলে না, আপনার মতো আমার মতো মুসল্লি বলে, টুপিওয়ালা বলে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তো দারোগা বানাইয়া পাঠাই নাই, আপনি আপনার কাজ ওয়াজ করতে থাকেন, ওয়াজ চলবে না বন্ধ হবে? আর হুজুরে বলেন ওয়াজ বন্ধ হবে না, চলবে। ওলামায়ে কেরাম এক হাদিস দিয়া দায়িত্ব পাইলেন, আর এক হাদিস দিয়া অধিকারভুক্ত হইয়া নবীজির পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে ইসলামের দাওয়াত যা যা আছে মানুষের মাঝে পৌঁছা দিবি। এ দায়িত্ব কার? এখন যত ওয়াজই হোক না কেন, সব ওয়াজ বোঝার জন্য জ্ঞানী মানুষ দরকার। কেমন মানুষ দরকার? জ্ঞানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত এবং দিনের আবর্তন, বছরের কিছু দিন এমন আছে যে দিনগুলোতে একই সময় সূর্য ওঠে না, বছরের প্রতিটি দিন ওই একই সময় সূর্যাস্ত যায় না। যায়? এখন সূর্যাস্ত যায় কয়টায়? বিকাল 5:35 বা 40-এ। আবার এমন একটা সময় আসবে যখন সূর্যাস্ত হবে 7টায়, 6:40, 6:50-এ। তাহলে একদিনে হলো? ফজরের সময় নামাজের পরে যখন সূর্যাস্ত হয় একই টাইমে হয় না, কখনো আগে হয়, কখনো পরে হয়। এখন যে টাইমটাকে আমরা সন্ধ্যা বলি, যে রাতের মধ্যে পড়ে গেছে, আবার কোনো সময় আছে সেটা দিনের মধ্যে থাকে। এই রাত দিনের আবর্তনে, পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন আল্লাহর কথা। কাদের জন্য নিদর্শন? জ্ঞানীদের জন্য। আর ওয়াজ বোঝার জন্য জ্ঞানী দরকার। জ্ঞানী কারা? দুনিয়ার উপাধিধারীরা জ্ঞানী হবে না। যদি হইতো, সবচেয়ে বড় জ্ঞানী 1 নাম্বার বুদ্ধিমান হইতো ডক্টর ইউনূস, কারণ নোবেল পুরস্কার পাইছে, তার চেয়ে তো জ্ঞানী কেউ হতে পারে না। কিন্তু আল্লাহর দরবারে যে তার 4 পয়সারও দাম নাই। রাগ করতেছেন না তো? ও মুসলমান, আমার বিরুদ্ধে বলে কোনো লাভ নাই, আমার জবানটা বন্ধ করেও কোনো লাভ নাই। কারণ আমি যেই আয়াত হাদিস পড়ে আলোচনা করব, যদি পছন্দ নাই হয়, লাল কালির কলম নিয়ে সেই আয়াত হাদিসটা কেটে দাও, ঝামেলা শেষ। আমার জবান বন্ধ করলে ওই আয়াত হাদিস পড়ে আরো 20 জন বের হয়ে যাবে। কয়জনের জবান বন্ধ হবে? আওয়ামী লীগওয়ালারা স্লোগান দেয়, 1 মুজিব লুকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। বিএনপিওয়ালারাও স্লোগান দেয়, 1 জিয়া লুকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। তাহলে ওলামায়ে কেরাম কি বাইরে বাইরে আর জঙ্গলে জঙ্গলে নাকি? সারা বিশ্বের সকল ওলামায়ে কেরামের পক্ষ থেকে স্লোগান দিয়ে যাই, 1 মাওলানা, 1 মুফতি, 1 মুহাদ্দিস, 1 মুফাসসির, 1 খতিব, 1 বলনেওয়ালা, 1 পীর, 1 মুহতামিম, 1 মাওলানা লুকান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি ওলামায়ে কেরাম আল্লাহ মানুষের ঘরে ঘরে তৈরি করে দিবে। হকের আওয়াজ বন্ধ হবে? এই হকের আওয়াজ বন্ধ হবে না? হকের আওয়াজ বন্ধ হবে না। হকের আওয়াজ কেউ দামাতে পারবে না। হকের আওয়াজ দিয়েছিলেন জাতীয় মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি। জাতীয় মসজিদের জাতীয় মেম্বারে বসে ভাষণ দিতেন, বাতিল কাফের মুরতাদগুলো থরথর করে কাঁপত। আর এখন সেই জাতীয় মেম্বার থেকে সবচেয়ে নোংরা বক্তব্য বের হয়। অনেক মুফতি তো আমাদের সমাজে আছে, এই সমাজে মুফতিয়ানে কেরাম, অরিজিনাল মুফতিয়ানে কেরাম আর ফতুয়া দিতে পারে না। এখন ফতুয়া দেয় চায়ের দোকানের সামনের টুলে বসে থাকা মুফতিরা। এখন ফতুয়া শুরু করবে, কি বক্তা আসলো সেদিক কুৎসা বলতেছে, গিবত গায়। ও মুফতি, কিছু গিবত আছে হারাম, কিছু গিবত আছে ওয়াজিব ফরজ।
ছয় কারণে গীবত বলতে হবে, কখনো সুন্নত, কখনো ওয়াজিব, কখনো ফরজ। মানুষের ঈমান বাঁচানোর জন্য গীবত বলতেই হবে। জাতীয় মসজিদের জাতীয় মেম্বার থেকে সবচেয়ে নোংরা বক্তব্য বের হয়। আমাদের দেশে, বাংলাদেশে কয়েক মাস আগে প্রচন্ড গরম, রৌদ্র, বৃষ্টির অভাব দেখা দিয়েছিল কিনা? গরমে মানুষজন হাঁটতে পারে না, চলতে পারে না, এসি নাই। বৃষ্টি না থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নামাজের কথা বলেছেন, বৃষ্টির অভাব থাকলে এই নামাজ তোমরা পড়ো। আমাদের জাতীয় মসজিদের বিশিষ্ট চিন্তাবিদ, আন্তর্জাতিক ক্ষতি, উনি সেখান থেকে বললেন আপনারা সবাই ইস্তেখারা নামাজ পড়েন। ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারাও বুঝবেন, বুঝা বলতেছি। ইস্তিসকা আর ইস্তেখারা, ইস্তেখারার নামাজ তখন পড়া হয়, আর ইস্তিসকার নামাজ হলো এটা বৃষ্টির জন্য পড়ে। আমাদের খতিব সাহেব বলে দিলেন আপনারা ইস্তেখারা নামাজ পড়েন। যেই ইমাম বা খতিব ইস্তিসকার ইস্তেখারার নামাজের ব্যবধান জানে না, সে তো গ্রাম্য মসজিদ যেখানে 3 ওয়াক্ত নামাজ হয় সেখানের ইমামতির যোগ্যতাও রাখে না। জাতীয় মসজিদ থেকে জাতীয় ভাষণ দিতেন, হকের আওয়াজ দিতেন। জাতীয় মসজিদের জাতীয় খতিব, আমাদের জাতীয় মুরব্বী আল্লামা উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি একটা আওয়াজ দিতেন, হকের আওয়াজ দিতেন। মুসলমান বাতিল মুরতাদগুলো থর থর করে কেঁপে উঠতো, ঠিক কিনা? আল্লামা উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। না না, হকের আওয়াজ বন্ধ হয় নাই। হকের আওয়াজ নিয়ে সামনে আগাইলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। ও মুসলমান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি দুর্বল হয়ে গেলেন। না না, হকের আওয়াজ বন্ধ হয় নাই। হকের আওয়াজ নিয়ে সামনে আগাইলেন তৎকালীন বাংলার জিন্দা শাহজালাল। কাফনের কাফন মাথায় বেঁধে রাস্তায় নামছেন। ও মুসলমান, বাতিলের তখ্ত তাউত কাঁপিয়ে তুলছেন শাইখুল উম্মাহ আল্লামা ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি। আল্লামা শাইখুল হাদিস চলে গেলেন, পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। না না, হকের আওয়াজ বন্ধ হয় নাই। ও মুসলমান, হকের আওয়াজ নিয়ে সামনে আগাইলেন বাংলার বাঘ মুজাহিদ মিল্লাত আল্লামা ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি। ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। হকের আওয়াজ বন্ধ হইছে নি? আরো জোরে বলেন, হকের আওয়াজ বন্ধ হইছে নি? ও মুসলমান, বর্তমান জমিনে বাংলায় হকের আওয়াজ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হকের আওয়াজ দেয় কারা? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম 92% মুসলমান হকের আওয়াজ দিতেছেন, ঠিক কিনা? ও মুসলমান, হকের আওয়াজ চলবে। মুসলমানদের হকের আওয়াজের নেতৃত্ব দিতেছেন তারুণ্যের অহংকার রাহবারে কামেল আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ফয়জুল করিম আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবুনগরী, ঠিক কিনা? হে মুসলমান, হকের আওয়াজ চলবে না বন্ধ হবে? না না, আমার বিরুদ্ধে বলে কোনো লাভ হবে না। ও মুসলমান, কথা যদি পছন্দ না হয় লাল কালির কলম নিয়ে কোরআন হাদিস কেটে দাও। যদি শক্তি থাকে, শক্তি না থাকলে উলামায়ে কেরামের বিরুদ্ধে বলে কোনো লাভ না। জ্ঞানী কারা? আল্লাহর নির্দেশিত, আল্লাহর উপাধিধারী গুণ যাদের মধ্যে আছে তারাই জ্ঞানী। আল্লাহর দেয়া গুণ যাদের মধ্যে নাই, আল্লাহর ঘোষণাকৃত গুণ যাদের মধ্যে নাই, তারা জ্ঞানী নয়। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন এবং রাতের আবর্তনে পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। কাদের জন্য? জোরে বলেন। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল
জ্ঞানীদের জন্য নিদর্শন কাদের জন্য? ও মুসলমান, এই আয়াতের পরে আল্লাহ জানা দিলেন জ্ঞানী কারা। তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে তারা জ্ঞানী। কয়টা গুণ? 3 গুণ যাদের মধ্যে নাই তারা জ্ঞানী নয়। 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ যিকরে হাকা মুদগাদাই রূহরা মারহামা মুদি দিলে মাজরুহরা। 1 নম্বরে জিকির করা। 1 নম্বরে আল্লাহ, যারা আল্লাহর জিকির করে তারা জ্ঞানী। কার কথা? কোন সময় জিকির করবেন তাও আল্লাহ বলে দিলেন। ও মুসলমান, ইসলাম মানা কিন্তু কঠিন নয়। কিভাবে চলবো, কি বলবো, কোথায় যাব, কি খাবো, সব আল্লাহ শিখাইয়া দিলেন। কোরআনের মধ্যে কোনো কিছু যদি অস্পষ্ট হয়, কোনো কিছু যদি ইশারা ইঙ্গিতে হয়, কোনো কিছু যদি সংক্ষিপ্ত হয়, ভয় নাই, চিন্তা নাই। হাদিসের দিকে তাকাও, সব তাফসীর ব্যাখ্যা পাওয়া যাইবা। কোন বিষয়ে যদি একাধিক হাদিস হয়, ও মুসলমান, ভয় নাই, চিন্তা নাই। আইম্মায়ে মুজতাহিদিন তথা 4 মাযহাবের ইমামের মতামতের দিকে তাকাও, সুন্দর সমাধান পাওয়া যাইবা। কিছুর দরকার নাই। বর্তমানে যারা আহলে হক উলামা মাশায়েখ আছেন তাদের কাছে যাও মুসলমান, নবীজির সহিহ তরিকার তালকিন তাদের থেকে পাওয়া যায়। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, 1 নম্বরে আল্লাহর যারা জিকির করে তারা জ্ঞানী। কার কথা? কোন সময় জিকির করবা তাও আল্লাহ শিখায়া দিলেন। 1 নম্বরে কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। 2 নম্বরে কুউদা, বসা অবস্থায়। 3 নম্বরে জুনুবিহিম, শোয়া অবস্থায়। কয় অবস্থায়? 1 নাম্বার গুণ কি? জিকির করা। 1 নাম্বার গুণ কি? কার জিকির? কার জিকির? কার জিকির? আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জিকিরের দাম আছে না নাই? আর জোরে বলেন, আল্লাহর জিকিরের দাম আছে না নাই? যেই বান্দাগুলো সকাল সন্ধ্যা জিকির করে, সব সময় মাওলার জিকিরে লিপ্ত হয়, ওই জিকিরওয়ালার জিহ্বাটা তো জাহান্নামের মধ্যে জ্বলতে পারে না। ওই জিকিরওয়ালার অন্তরটা জাহান্নামের মধ্যে জ্বলতে পারে না। কারণ আল্লাহর নাম, আল্লাহর জিকিরের দাম আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ আমাকে একটা দামি জিকির শিখায় দাও, যেই জিকিরের চেয়ে দাম আর কোনো জিকিরের নাই। আল্লাহ ডাক দেয়া বললেন, পয়গম্বর এখন থেকে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করো। পয়গম্বর ডাক দেয়া বললেন, আল্লাহ এমন একটা জিকির শিখাইলা যেই জিকির সবাই জানে, একটা কমন জিকির, সবাই জানে, সবার কাছে পরিচিত। আল্লাহ ডাক দেয়া বলেন, পয়গম্বর এমন একটা জিকির শিখাইলাম জানো, তুমি বলছো একটা এমন একটা জিকির শিখাইতে যার দাম বেশি। এই জিকিরের দাম কত জানো? একবার লা ইলাহা ইল্লাল্লাহ 1 পাল্লায় রাখা যদি হয়, পৃথিবী যদি কোটি কোটি বার বিক্রি করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না। জিকিরের দাম আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? কয় সময় জিকির করব? জোরে বলেন। আরে কি আর 3 সময়? সব সময়। কারণ কিয়ামা, কুউদা, জুনুবিহিম, এই 3 অবস্থার বাইরে মানুষ থাকেই না। হয়তো দাঁড়ানো থাকে, না হয় বসা থাকে, না হয় শোয়া থাকে। যদি হাঁটতে হয় দৌড়াইতে হয়, দাঁড়াইয়াই হাঁটতে হয়, দৌড়াইতে হয়। মোট কথা যারা সব সময় আল্লাহর জিকির করে তারা জ্ঞানী। কার কথা? আর জোরে বলেন। এই জিকির করলে তারাই জ্ঞানী, এই কথাটা শুধু কি চরমনাইওয়ালাদের জন্য প্রযোজ্য, তাবলীগওয়ালাদের জন্য প্রযোজ্য, নাকি যত মুসলমান আছে সবার জন্য প্রযোজ্য? তাহলে যদি জিকির দেওয়া হয়, কেন বলা হয় জিকিরের আওয়াজ পাইলেই কয় এরা মনে হয় চরমনের মুরিদ? চরমনের মুরিদ যারা হইছ, একটা সুসংবাদ লাও, সুসংবাদ লাও, সুসংবাদ লাও। একটা মানুষ সব সময় যদি বাদাম বিক্রি করে তাকে কি বলে? যিনি ডাক্তারি করে তাকে কি বলে?
ডাক্তারি 10 বছর করছে, ডাক্তারি বন্ধ হয়ে গেছে, ওই যে ডাক্তার নাম মুছে নাই, এখনো ডাক্তার নাম রয়ে গেছে, ঠিক কিনা? আরে জিকিরের শব্দ শুনলেই যদি বলা হয় এরা চরমনায়ের মুরিদ, তাহলে চরমনায়ের মুরিদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? আর জোরে বলেন। অথচ আমি চাই আহ্বান করে যাব, প্রত্যেকটা এলাকায় যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে সকাল সন্ধ্যা জিকির চালু হোক। রাজি আছেন সবাই? কারণ জিকির কার? চরমনাইওয়ালাদের বাপের জিকির নয়, জিকির কার? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদের কুড়িল থানার ওসি সাহেব যদি মাগরিবের পরে সমস্ত পুলিশদেরকে ডাক দেয়, আয় সব কাজ বন্ধ কইরা আধা ঘন্টা জিকির কর, যদি নিয়মিত জিকির চলে, ও মুসলমান, কোন পুলিশ আর কোনদিন ঘুষ খাইবে না। এ বিল কারখানার মালিক, তোমার কর্মচারীদেরকে সকাল সন্ধ্যা জিকির করাও, জিকির করাও, জিকির করাও। তালিম দরকার নাই, তাদেরকে তোমার নসিহতের দরকার নাই। দেখবা আর চুরি করবে না, বাটপারি করবে না, ঠিক কি না? কারণ যাদের অন্তরের মধ্যে মাওলার জিকির আছে, আল্লাহর নাম যাদের জবানে আছে, ওই মানুষগুলো কোনোদিন 2 নাম্বারি করতে পারে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुया कि आज दुनिया जुदा बाश, बखर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदर, नया कमाशो नुकरा हो पर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाग तमाशा नहीं है, ये इबरत की जाग तमाशा नहीं है। ओ मुसलमान मंदल्लार गुलाम, দুনিয়ার মায়া পড়ে গেলাম, টাকা পয়সার লোভে পড়লাম, অথচ টাকা পয়সা দুনিয়া মানুষকে খাওয়াইতে পারে না, বাঁচাইতেও পারে না, শান্তিও দিতে পারে না। পারেনি? আরো জোরে বলেন, পারেনি? টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা মানুষকে যদি খাওয়াইতে পারতো, বাঁচাইতে পারতো, শান্তি দিতে পারতো, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা, বাংলাদেশের 1 নাম্বার ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহিরুল ইসলাম। কত টাকার মালিক ছিল নিজেও জানতো না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিলেন মুসলমান, জহিরুল ইসলাম মারা যাওয়ার 6 মাস আগে এতটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানায় শুইয়া পাইপ দ্বারা তরল খাবার খাইছে, কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে না। বর্তমানেও বহু ধনী মানুষ দেখা যায়, টাকা পয়সার অভাব নাই, কোটিপতি আপনার বাড়িতে দাওয়াত দিবেন, এসেই বলে আমি গরুর গোস্ত খাই না, দুধ খাই না, দুধি খাইতে পারি না, মিষ্টি খাই না। আছে না নাই? প্রশ্ন করেন, ও বড় লোক কেন খাইতে পারো না? তোমার তো টাকা পয়সার অভাব নাই, সন্তানের পরিধানের মধ্যে দামি দামি পোশাক পরাও, বিবির পরিধানের মধ্যে দামি দামি সারানোর গহনা, একটু উন্নত চিকিৎসা করে জিহ্বার মধ্যে রুচি বাড়াও। ওই বড় লোক জবাব দিবে, না ভাই না, না, চেষ্টা তো কম করি নাই, টাকা পয়সা দিয়া অনেক কিছু হয়, কিন্তু জিহ্বার মধ্যে রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেছে, টাকা পয়সা মানুষকে খাওয়াইতেও পারলো না। শান্তি কাকে বলে? জয় মাসের মধ্যে জহিরুল ইসলাম শান্তি চোখে দেখে নাই। বর্তমানেও বহু ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শিল্পপতিকে দেখা যায়, সালাম দিবেন, মিয়া ভাই কেমন আছেন, সালামের জবাব দেয়া বলে না বেশি ভালো নাই, সন্তান কথা শুনে না, বিবি কথা শুনে না, সংসারে শান্তি নাই। মিল কারখানা ইন্ডাস্ট্রিজের যত কর্মচারী কর্মকর্তা আছে সব চোর ডাকাত, 2 নাম্বার বাটপার। ও শিল্পপতি, তোমার তো সবচেয়ে বেশি শান্তিতে থাকার কথা, কারণ এয়ার কন্ডিশনে ঘুমাও, এসি গাড়ির মধ্যে চলাফেরা করো, তোমার জুতা ঠিক করে দেওয়ার জন্য পর্যন্ত চাকর নিয়োগ করা আছে, তোমার চাইতে আর বেশি কেউ শান্তিতে থাকার কথা নয়। ওই শিল্পপতি জবাব দিবে, না না,
না না, এসির বাতাসে আমার দেহটা ঠান্ডা হয় ঠিক, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরে শান্তি নাই, অন্য কোথাও গিয়া শান্তিও পাওয়া যায় না। ও মুসলমান, প্রমাণ হয়ে গেছে টাকা পয়সা মানুষকে শান্তিও দিতে পারে না, ঠিক কিনা? পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকাও, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে সেদিন ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরে যদি খবর নেওয়া হয়, খবর নিলে দেখা যায় ওই গরিবের ছোট্ট অভাবে সংসারের মধ্যে শান্তির কোনো অভাব নাই। কোটি টাকার মালিককে দেখো, অভাব হয় না দূর। কোটি টাকার মালিককে দেখো, অভাব হয় না দূর। গরিবে ঘুমায় গাছতলাতে, মনটা বাহাদুর। হৃদয় তাকিবে জারি, নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর আদা। বরণ বড়াই করলে দিলে रहमत আসে না, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुजर होता है। বরণ বড়াই করলে দিলে रहमत আসে না, নিজেকে নিজে ছোট মনে করি সাদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জায়গায় যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। এত উন্নত চিকিৎসা করার পর জহিরুল ইসলাম বাঁচতে পারে নাই। ও মুসলমান, আওয়ামী লীগের দাপুরি সেক্রেটারি আব্দুল জলিল বাঁচতে পারে নাই, রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাঁচতে পারে নাই, বিএনপির আব্দুল মান্নান ভুইয়া, দেলোয়ার হোসেন বাঁচতে পারে নাই। ও মুসলমান, দুনিয়ার এমন কোন মানুষ নাই, এমন কোন ক্ষমতাশীল নাই টাকা পয়সা ক্ষমতা দিয়া খাইতে পারে, বাঁচতে পারে, শান্তি কিনতে পারে, ঠিক কিনা? বরং আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর গোলাম হও, সারা পৃথিবী আল্লাহ তোমার গোলাম বানা দিবে। ও মুসলমান, বলেন জিকিরে পাওয়ার আছে না নাই? এক ডাকাত দল রাষ্ট্রের মধ্যে ঢুকছে, রাজ্যের মধ্যে ঢুকছে ডাকাতি করার জন্য। ডাকাতের সর্দার রাষ্ট্রের মধ্যে তদন্ত করে জানলো এই রাষ্ট্রের রাজা যিনি আছেন, বাচ্চা যিনি আছেন, তত্ত্বাবধায়ক যিনি আছেন, তিনি বড় বিচক্ষণ, তার গোয়েন্দারা বড় বিচক্ষণ। এই এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে চুরি করে এড়ানো যায় না, অনর্থ কোনো কাজ করে এড়ানো যায় না। এই এলাকায় চুরি তো করা অসম্ভব। ডাকাত সর্দার ডাক দিয়ে বলে, সদস্য রে, ও কাফেলা, চলো আর একটু গবেষণা করে দেখে এলাকার মানুষ কিসে দুর্বল। রাষ্ট্রের মধ্যে ঘুরলো, মসজিদে মসজিদে গিয়া দেখে এলাকার মানুষগুলো মাগরিবের পরে, ফজরের পরে, এশার পরে প্রত্যেকটা সময় শুধু মাওলার জিকির করে। কার জিকির করে? এই রাষ্ট্রের মানুষগুলো জিকিরের ভক্ত। কৌশল করলো, আসো আমরা মসজিদের কিনারে একটা তাবু গাড়বো, এখানে বৈশা সারাক্ষণ জিকির করবার, চোখের পানি ফলাইয়া কাঁদবো। অভিনয়টা সবাই শিখা নাও। সবাই যখন বিশ্বাস করবে, তখন বিশ্বাসের বুকে ছুরি লাগাইয়া আমাদের স্বার্থ হাসিল করব। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? বিশ্বাসের গলায় ছুরি লাগায়, সবচেয়ে বড় বিশ্বাসের গলায় ছুরি লাগায় তথা কথিত আমাদের সমাজের জনপ্রতিনিধিরা, ঠিক কিনা বলেন? ইনজেকশনটা কি করা হয়ে যাইতেছে নাকি? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ডাকাত দল জিকির শুরু করে দিল। রাত নাই, ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, বিশ্রাম নাই, সব সময় জিকির করে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বাদশার কানে খবরটা চলে গেল, পুরা রাষ্ট্রের মধ্যে সুনাম ছড়িয়ে পড়ে। বাদশার কানে খবর যায় আমাদের রাজ্যের মধ্যে একদল দরবেশ ঢুকছে,
যাদের নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, যারা সবসময় আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে কান্দে। বাদশা তো বিচক্ষণ, আগেই বলেছি। বাদশা গোয়েন্দা বাহিনী পাঠাইল, গিয়ে দেখো অভিনয় না, আসলে এই জিকির, আসল চোখের পানি। যাও যাও, গভীর রাত্রে গিয়া তালাশ নাও তারা কোনো পরিকল্পনা করে কিনা। কিন্তু না, গোয়েন্দারা গিয়া দেখে গোয়েন্দা যত বড় চালাক, তার চাইতে ডাকাতরা আরো বড় চালাক। আগেই শুনছে তারা বড় তৎপর, এজন্য কখনোই তারা চালাকি করে নাই। গভীর রাত্রে গোয়েন্দা গিয়া দেখে প্রত্যেকটা ডাকাত সর্দার কানতে কানতে বেকারার। চোখের পানির দাম আছে না নাই? আল্লাহর জিকিরের দাম আছে না নাই? আর জোরে বলেন, আল্লাহর জিকিরের দাম আছে না নাই? আল্লাহু আকবার। আর জোরে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, বাচ্চা যখন খবর পাইল না এরা সব ঠিক আছে, দাওয়াত দাও, দাওয়াত দাও, কারণ এরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদেরকে যদি কদর করা হয়, আল্লাহ তাদের উপরে খুশি হয়। আল্লাহর মেহমানদের কদর করবেন না, অযত্ন করবেন। ও মুসলমান, আল্লাহর মেহমান কারা? আপনার এলাকায় একদল মানুষ আসছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। আপনার এলাকায় কিছু তবলিগের চিল্লাধারীরা আসছে, গাছ করতে আসছে। কিছু মানুষ মসজিদের মধ্যে হালকায় জিকিরি করতেছে, মাসিক ইজতেমা সব গুজারি করতেছে। আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার এলাকার মাদ্রাসার উলামায়ে কেরাম, আপনার এলাকার মাদ্রাসার তালিবুল ইলম, এরা সব আল্লাহর মেহমান। কার মেহমান? এদের কদর করবেন না, অযত্ন করবেন। ও মুসলমান, আল্লাহর মেহমানের সাথে যদি অযত্ন করা হয়, দুর্ব্যবহার করা হয়, ওই উলামায়ে কেরামের কিছু বলতে হবে না। আল্লাহর মেহমানদের তোমার জন্য বদদোয়া করতে হবে না, যা করার আল্লাহ নিজেই করবে। আল্লামা খাজা মাজজুব রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ হয়ে গেছেন, রাস্তার কিনার দিয়ে হাঁটতেছেন। দুর্বল মানুষ, দুর্বল মানুষ, মাথাটা নিচু করে আল্লাহর জিকির করে আর হাঁটে। চোখের পাওয়ার একটু কমে গেছে, কোথায় গাতা আছে কোথায় পানি আছে ঠিকভাবে দেখেন না। আর ধ্যান খেয়াল সবসময় আল্লাহকে নিয়ে থাকে, এজন্য খেয়াল সবসময় করতে পারেন না। আল্লাহর ওলির কিনার দিয়ে একজন প্রেমিক প্রেমিকা যায়, এমন সময় আল্লাহর ওলির পাশে থাকা একটা গর্তের মধ্যে পড়ে গেছে। গর্তের মধ্যে কাদা পানি ছিল, কাদা পানি প্রেমিকার গায়ে লেগে গেছে। প্রেমিকের মেজাজ গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির গালের মধ্যে একটা থাপ্পড় লাগায় দিছে। 1-2 মিনিটের ব্যবধান, বেশি দূরে যাইতে পারে নাই। যুবক হঠাৎ করে খালি রাস্তার মধ্যে পড়ে গেল, পাটা উঠাইতে পারে না, তাকায় দেখে পাটা 2 টুকরা হয়ে গেছে, শুধু চামড়ার সাথে বেজে আছে। মা বাবা বলে চিৎকার দেয়, এক আল্লাহর গোলাম আগে আসলো, এ যুবক চল চল, দেখে কি হাঁটতে পারো না, চলো চলো হাসপাতালে নিয়ে যাই, ক্লিনিকে নিয়ে যাই, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাই। যুবক ডাক দেয়া বলে, আল্লাহর গোলাম, কোন ডাক্তার কবিরাজ কোন চিকিৎসায় আমার পা ভালো হবে না। আমার পা শুধু জায়গায় কেন ভাঙছি বুঝতে পারছি। এক আল্লাহর এই রাস্তা দিয়া গেছে, ডাকো তাড়াতাড়ি তাকে, ডাকো, তার কাছে মাফ চাইতে হবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মোমেনো বা রায় দুনিয়া দোজখাস্ত, কাফেরু বা রায় দুনিয়া জান্নাতাস্ত। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস্ত। আকাশে লক্ষ তারা এক চাঁদের আলো রে, হাজার মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। আল্লাহর ওলি আসলেন, যুবক পায়ে পড়ে ক্ষমা চায়, ও আল্লাহর ওলি মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, থাপ্পড় দিছিলা কেন? কয়, আমার প্রেমিকার গায়ে কাদা লাগছে, আপনার দেওয়া কাদা পানি, আপনার পায়ে লাগা কাদা পানি আমার প্রেমিকার গায়ে লাগছে, সহ্য করতে পারি নাই।
আল্লাহর নবী ডাক দেয়া বলেন, যুবক, দুনিয়ার এক নাপাক প্রেমিকার অপমান তুমি সহ্য করতে পারো নাই, আমার গালে একটা থাপ্পড় দিয়া দিছো। এ যুবক, আর আল্লাহ তার বন্ধুর গালে থাপ্পড় কিভাবে সহ্য করবে বল? এ যুবক, বল বল, আল্লাহর বন্ধুর গালে থাপ্পড় আল্লাহ সহ্য করতে পারেন নাই, তোমাকে আল্লাহ ছোট্ট করে একটা থাপ্পড় দিয়া দিছে। আমার কিছু করার নাই, আমি তোমাকে ক্ষমা করলাম, তবে যা বলার আল্লাহর দরবারে বলো, দেখো আল্লাহ মাফ করেন কিনা। কারণ তোমার প্রেমিকার গায়ে কাদা লাগার পরে তোমার প্রেমিকা অন্যায় করে নাই, তুমি করছো। ও যুবক, আমার গালে থাপ্পড় দেওয়ার পরে আমিও তোমাকে কিছু বলি নাই, কে করেছেন জোরে বলেন, আরো জোরে বলেন। এবার বলেন তো রাজত্ব কার? আরো জোরে বলেন। আল্লাহর রাজত্বে রাজাগিরি চলবে কার? মুসলমান, বেটাগিরি দেখাইও না, রাজাগিরি দেখাইও না। আল্লাহ পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য। ও মুসলমান নেতা, আমি সন্ত্রাসী করার জন্য নয়। আল্লাহর রাজত্বে রাজাগিরি চলবে আল্লাহর। ও মুসলমান, তুমি একজন আল্লাহর গোলাম, এই পরিচয় নিয়েই গর্বিত মনে করো। না না, দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আমি ধনী হইতে চাই না, বিল্ডিং এর মালিক হইতে চাই না, টাকা পয়সার দরকার নাই, পদবীর দরকার নাই, ক্ষমতার দরকার নাই রে মাওলা, তুমি আমাকে তোমার একজন খাঁটি গোলাম বানাও। বুজুর্গ কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খুদায়া। কার গোলাম হব? আল্লাহ পাঠাইলেন গোলামি করার জন্য মুসলমান। আল্লাহ পরিষ্কার ভাষায় জানা দিলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজু ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা আমি আল্লাহ পাঠাইলাম আমার গোলামি করার জন্য। আমরা তো দৈনিক কয়েকবারে স্বীকার করি, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কিনা? আরো জোরে বলেন, একটু বুঝে শুনে বললেন, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কিনা? আরো জোরে বলেন। জানাজার নামাজে পড়ি কিনা? পরে বলে, জানাজার নামাজে সূরা ফাতিহা আসেনি? তথাকথিত লামাজ আহলে কি জানি তথাকথিত আহলে হাদিস মাযহাবীরা বলে, যারা মাযহাব মানে, তাবলীগ মানে, পীর মুরিদি মানে, তারা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না, অথচ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ হয় না সূরা ফাতিহা ছাড়া, অথচ তারা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে না। ও বেয়াকুফির দল, আসলে এই হাদিসের আমল তো আমরাই করি, তোরা করতেছো ভুল। আমার তো বুঝে আসে না, ওদের মতো গন্ড মূর্খ আর দুনিয়ার মধ্যে একটাও থাকতে পারে না। কারণ আমরা তো প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি। জানাজায় কেন পড়ি না জানো? জানাজা কোনো নামাজ নয়, জানাজা হলো দোয়া। জানাজা কি? যদি নামাজ হইতো রুকু কোথায়, সিজদা কোথায়, সূরা ফাতিহার পরে কিরাত কোথায়? জানাজার নামাজ নামাজ নয়, জানাজা দোয়া। যার কারণে জানাজার নামাজের পরে মাইয়িতকে সামনে রেখে আলাদা দোয়া করা জায়েজ নাই। যদি নামাজ হইতো জায়েজ থাকতো, কারণ ফরজ নামাজের পরেও দোয়া করা মুস্তাহাব। বিতর্ক হলে তখন সেটা মাকরু হবে, মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করলে সেটা না জায়েজ হয়। তবে মুস্তাহাব, নফল নামাজ, অন্যান্য নামাজ তো কথাই নাই। জানাজার নামাজ যদি নামাজই হতো, নামাজের পরে এমন কোন নামাজ নাই যেই নামাজের পরে দোয়া জায়েজ নাই। তাহলে জানাজার পরে দোয়া জায়েজ নাই কেন? জানাজার নামাজ কি নয়? জোরে বলেন। নামাজ নয়, এটা কি? দোয়া। যার জন্য আবার দোয়া জায়েজ নাই। কেননা যদি চেয়ারম্যান বিচার করে, বাদী বিবাদীর পছন্দ না হয়, এই বিচার নিয়ে পুনর্বিবেচনার জন্য কার কাছে যায়? মেম্বার না এমপি? জানাজার নামাজ হলো হাই লেভেলের মিনিস্টার,
আর পরের দোয়াটা হলো থার্ড ক্লাসের চৌকিদার। অতএব পরে দোয়া করা হলে জানাজাকে অবমাননা করা হয়, কারণ এটা সবচেয়ে বড় দোয়া মৃত ব্যক্তির জন্য। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কিনা? আরো জোরে বলেন। এখন যদি বলেন না পড়ি না, সেটাও চলবে না, আমরা নামাজেই পড়ি, যেটা দোয়া সেখানে পড়ি না। মনে থাকবে ইনশাআল্লাহ। কত বিষয় বলবো, এত রোগ, সারা গায়ে ঘা, কয় জায়গায় মলম লাগাবো। বর্তমান আমি বাতিল নিয়ে, মোটামুটি বাতিল ফেরকা নিয়ে টুকটাক গবেষণা করে থাকি, লেখালেখিও করি। আমার ক্ষুদ্র গবেষণায় যতটুকু আমি পাইলাম, বড় বড় ওলামায়ে কেরামের সাথেও নিয়ে মত বিনিময় করেছি। যত বাতিল ফেরকা বিশ্বের মাঝে আবির্ভাব হয়েছে, জন্মগ্রহণ করেছে, সব চাইতে ইমান বিধ্বংসী এবং ভয়ঙ্কর, মানুষের ক্ষতিকারক, জাহান্নামে পাঠানোর সবচেয়ে বড় ভয়ঙ্কর বাতিল ফিরকার নাম হলো লা মাযহাবি তথাকথিত আহলে হাদিস। এখন কালেমার বিরুদ্ধে তারা স্লোগান শুরু করছে, কালেমার বিরুদ্ধে। গত 3.5 থেকে 4 মাস আগে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর তালহা গার্মেন্টস এলাকায় লা মাযহাবির এক ইমাম মসজিদে ঢুকে মেম্বরের উপর থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শরীফের মুহাম্মদ নামটা কেটে দিয়ে ফতোয়া দিয়েছে, এই কালেমা যারা পড়বে তারা মুশরিক। এর প্রতিবাদে আমাদের কিছু আহলে হক ওলামায়ে কেরাম আপোষের বিতর্ক অনুষ্ঠান করতে চেয়েছিলেন, প্রতিবাদও করেছিলেন। লা মাযহাবিরা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের 7 জন ইমামকে গাজী করেছেন, আহত করেছেন। আপনাদের পাশেই শাহ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ইসলামী রিসার্চ সেন্টার, মুফতি মিজান সাহেব হুজুর, আমি আসছিলাম কদিন আগে, একটা মিটিং ছিল, সেখানে হুজুর বললেন তার মসজিদেও নাকি এরকম ফতুয়া 2 জন এসে দিয়ে গেছে মুসল্লিদের কাছে। কি বুঝলেন? যেই কালেমার উপরে ঈমান মবনি, কোন কাফের যদি মুসলমান হতে চায়, এই কালেমার সিঁড়ি ডিঙ্গাইয়া তারপরে মুসলমান হতে পারবে। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে স্কুলে পড়ান আর ভার্সিটিতে পড়ান, সবার প্রথম শিক্ষা দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার বিরুদ্ধে যারা নেমেছে, ও মুসলমান, চুপ থাকলে চলবে না। 92% মুসলমানের রাষ্ট্রেই বাংলার জমিন। আমাদের মধ্যে যতই ভাগ থাকুক, একটা জায়গা ছিল যেখানে কোনো দলাদলি ছিল না, কোনো মতভেদ ছিল না, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে দাঁড়িয়ে যেত, সেই জায়গাটার নাম মসজিদ। সেখানেও লা মাযহাবিরা দ্বিধা দ্বন্দ্ব শুরু করে দিয়েছে, কেউ জোরে, কেউ আস্তে, কেউ উঠায়, কেউ উঠায় না। আমি মনে করি কালেমার বিরুদ্ধে লা মাযহাবিরা ফতোয়া দিয়ে কালেমার থেকে নবীজির নামটা কেটে লতিফ সিদ্দিকীর চেয়ে অন্যায় কম করে নাই। অতএব এই মাহফিল থেকে আমরা লা মাযহাবিদের প্রত্যেকটা সদস্যের ফাঁসি দাবি জানাই। কারণ কালেমা আমাদের হৃদয়ের স্পন্দন, কালেমা আমাদের জীবন, কালেমা আমাদের মরণ, কালেমাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। ঠিক কিনা বলেন? 92% মুসলমানের রাষ্ট্রেই বাংলার জমিন। আউলিয়া কেরামের পদধূলিতে ধন্য বাংলার জমিন। মসজিদের রাজধানী বলা হয় বাংলার জমিনকে, মাদ্রাসার ফ্যাক্টরিতে পরিণত হয়েছে বাংলার জমিন। এই বাংলার জমিনের আনাচে কানাচে আওয়াজ তুলতে হবে, প্রত্যেক লা মাযহাবির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে, বিশ্ব জমিনকে দেখিয়ে দিতে হবে বাংলার জমিন পবিত্র জমিন, বাংলার জমিন আউলিয়া কেরামের জমিন। এই জমিনকে নবী দুশমনদের দ্বারা অপবিত্র করতে দেয়া হবে না, হবে না, হবে না। ও মুসলমান, যদি কালেমার দরদ অন্তরে থেকে থাকে, যেই কোনো মসজিদের মধ্যে লা মাযহাবি দেখবেন, তর্ক নাই, ঝগড়া নাই, বিবাদ নাই, ধরেই বসাবেন। আপনাদের এলাকায় বড় বড় ওলামায়ে কেরাম আছেন, বড় বড় ওলামায়ে কেরাম আছেন। আর বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের কাছে আছেন। মুফতি মিজান সাহেব হুজুরকে খবর দিবেন, আমার বিশ্বাস হুজুরও ঘোষণা দিয়ে থাকেন, সাথে সাথে চলে যাবেন, না হয় ধরে হুজুরের কাছে নিয়ে যাবেন। কোনো দ্বন্দ্ব নাই, বিবাদ নাই। আমাদের নামাজের কাতারের মধ্যে যারা ফাটল সৃষ্টি করতে যায়, তাদের জায়গা বাংলার জমিনে হবে না।
রাজপথ রক্তাক্ত হোক দেখার দরকার নাই। আমাদের মসজিদকে আমরা রক্ষিত রাখতে চাই। আমাদের মসজিদের নামাজের কাতারের মধ্যে ফাটল যারা ধরাবে তাদেরকে আমরা দাফন করে দেব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? আরো জোরে বলেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি কিনা? ও মুসলমান, সূরা ফাতিহার মধ্যে আমরাও স্বীকারোক্তি দিই, আল্লাহ আমরা তোমার গোলাম, তুমি আমাদের মুনিব। আয় আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। স্বীকারোক্তি দিলাম কার দরবারে? জোরে বলেন। ও মুসলমান, নামাজের মধ্যে দাঁড়াইয়া স্বীকারোক্তি দিলাম, আল্লাহ আমি আপনার গোলাম, আপনার কাছে সাহায্য চাই। ও মুসলমান, এরপরে নামাজের বাহিরে বের হইয়া যদি নেতামি করতে মনে চায়, আল্লাহর গোলাম হইতে মনে না চায়, তাহলে নামাজ পড়ার দরকার নাই। নামাজ যদি পড়ো সূরা ফাতিহা বাদ দিয়া নাও। সূরা ফাতিহা যদি তারপরও পড়ো তাহলে এই আয়াতটা বাদ দিয়া তারপরে পড়ো। আয়াত যদি পড়ো নেতামি চলবে না। কোনো মুসলমান মাথা উঁচু করতে পারে না, কোনো মুসলমান অহংকার করতে পারে না, কোনো মুসলমান বাহাদুরি দেখাইতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন। আর জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এক ফোঁটা নাপাক পানি দিয়া যার জন্ম, আবার যখন মৃত্যু হবে ও মূল্যহীন হইয়া দুনিয়া থেকে বিদায় নিব। হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মানুষ দুনিয়ার মধ্যে অহংকার করতে পারে না, কারণ যার জন্ম এক ফোঁটা নাপাক দিয়া আবার মৃত্যু হবে মূল্যহীন হইয়া, মাঝখানের সময়টা পায়খানা প্রসাবের বোঝা নিয়ে বেড়ায়, এই মানুষ দুনিয়ার মধ্যে কোনোদিন অহংকার করতে পারে না। আবার বলেন, আমরা গোলাম কার? আমাদের মনিবকে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, শান্তি দেওয়ার মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ দেওয়ার মালিককে, ও মুসলমান সন্তান দেওয়ার মালিককে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গরদান হাদান এনানে খুতবা দস্তে খাজাদাদান। কেমনে মাথা নত করবা মুসলমান? যখন ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া মালিক হাতের মধ্যে ধরা থাকে, ঘোড়া ডাক দেয়া বলে, মালিক যখন মুখে লাগাম লাগা দিছো আমার কোনো স্বাধীনতা নাই রে মালিক, স্বাধীনতা নাই, স্বাধীনতা নাই। যখন ডাইনে টানবা ডাইনে যাব, বামে টানবা বামে যাব, সামনে চলতে বলবা চলবো, দাঁড়াইতে বলবা দাঁড়াবো, আমার স্বাধীনতা নাই। তুমি যেদিকে নেবা আমি সেদিকেই যাব। জীবনের লাগামটা আল্লাহর হাতে দিয়া ডাক দাও, আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবনের যা আছে সব তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ। তুমি যদি সুখে রাখো আমি তোমার সিদ্ধান্তে রাজি, তুমি যদি দুঃখে রাখো তোমার সিদ্ধান্তে রাজি। আয় আল্লাহ, তুমি যদি খাওয়াইয়া রাখো রাজি, না খাওয়াইয়া রাখো রাজি। মোট কথা মাবুদ গো, আমি তোমার গোলাম হইয়া বাঁচতে চাই, তোমার গোলাম হইয়া মরতে চাই। ক্ষমতা কার? বাহাদুরি দেখাইয়া লাভ আছে? নমরুদ নাম্বার ছাড়া বেয়াকুফ, উঁচা পাহাড়ের উপর উঠছে, আল্লাহকে মারবে। কারে মারবে? আসমানের দিকে তীর নিক্ষেপ করছে। আল্লাহ তো বড় হিকমতওয়ালা, সবচেয়ে বড় হিকমতওয়ালা কি? আর জোরে বলে, আল্লাহ তীরের মাথায় একটু রক্ত লাগায় দিলেন। নমরুদ এবার দৌড়ায়, ফুল পাগল হয়, রাস্তায় রাস্তায় দৌড়ায়,
গলিতে গলিতে দৌড়ায় আর ডাক দিছে, সর সামনেতে সর, মুসার খোদারে মাইরা ফালাইছি, এখন রাজত্ব আমার, আমার সামনে আঙুল উঁচু করে কথা বলবি না, মাথা উঁচু করে দাঁড়াবি না, সবসময় সম্মান করবি, কারণ আমি তোদের নতুন খোদা। মুসার ইব্রাহিমের খোদা শেষ। আনন্দ উদযাপন এখনো শেষ হয় নাই। হঠাৎ একটা ল্যাংড়া মশা নাকের মধ্যে ঢুকে গেছে, হেডকোয়ার্টারে গিয়া বসছে। আনন্দ শেষ। ল্যাংড়া মশায় ল্যাংড়া পা দিয়া লাথি মারে। নমরুদ মা বাবা বলে চিৎকার দেয়। দারোয়ান ডাক দিছে, মহারাজ কি হইছে? কয় নতুন খোদায়িত্ব পাইছি তো, অনেক বড় দায়িত্ব, যার জন্য মাথাটা মনে হয় ভারী হয়ে গেছে, ব্যথা করে, একটু চাপ দে, টিপ দে, দেখ কেমন লাগে। দারোয়ান মাথায় চিপ দেয়, কয় কেমন লাগে? কয় মজাই লাগে, আর একটু জোরে দিলে ভালো হয়। দারোয়ান জোরে দেয়, ভালো বেশি লাগে, কিন্তু দারোয়ান যত জোরে চাপ দেয়, যত জোরে টিপ দেয়, ওই ভিতর থেকে ল্যাংড়া মশায় ল্যাংড়া পা দিয়া লাথির জোর একটু বাড়াইয়া দেয়। একটা সময় কয় মহারাজ আর পারি না, আঙুল ব্যথা হয়ে গেছে। কত বড় ষড়যন্ত্র করবা! সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী কে? বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদরে কুদরত দারি পর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। কয় পারো না হাত দিয়া? কয় না। ব্যথা করে? হয়। কথা ঘুষি মার। এবার দারোয়ান ঘুষি শুরু করছে। দারোয়ান মনে মনে বলতেছে, সুযোগ যেহেতু পাই না, আজকে সুযোগ পাইছি, কাজে লাগাবো, হাসনা করবো না। জীবনে ঘুষানে কম ঘুষাও নাই, লাইতানে কম লাইতাও নাই। সুযোগ যেহেতু পাইছি, জুতা পিটা কইরা ছাড়ু। এ মহারাজ আর গুসাইতেও পারি না, জুতা লই। ওই কি কস? শেষ পর্যন্ত জুতা দিবি? কয় খারাপ হয় না, তাহলে দরজাটা বন্ধ কর। এবার দরজা বন্ধ কইরা দারোয়ান খোদার মাথায় জুতা দেয়। খেলাটা কার? এ মুসলমান, আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি, সাংবাদিকের জুতা তাহার গালে মারি। জুতা দিয়া বাইরে ভালো কইয়া দেখে মাথার কোনো জায়গা বাকি রইল কিনা। জুতার বরকত থেকে জুতার বরকত দিতেছে দারোয়ান দিয়া খোদার মাথায়। খেলাটা কার? কেমন খোদার? খোদা দারোয়ানের জুতার বাড়ি। দারোয়ান চিন্তা করতেছে, বাকিটা বাকি রাইকা লাভ নাই। ও মহারাজ ঝাড়ু লই। কয় কি কর? শেষ পর্যন্ত ঝাড়ু। কয় হ। কয় দে, তোর যা মনে চায়, মাথার ব্যথা তো কমে না। এবার ঝাড়ু দিয়া বাইরায়, ঝাড়ু দিয়া বাইরায়। শেষ পর্যন্ত নমরুদ ডাক দিছে, দারোয়ান আর সহ্য করতে পারি না, চূড়ান্ত সিদ্ধান্ত ল, একটা মুগুর ল। দারোয়ান মুগুর দিয়া একটা বাড়ি, জায়গার মধ্যে স্বঘোষিত খোদার চিৎপটাং। ক্ষমতা কার? রাজত্ব কার? আর জোরে বলেন, আমরা গোলাম, আল্লাহ রাজা, রাজত্ব আল্লাহর, আমরা প্রজা, আমরা গোলাম। আমাদের কোনো বাহাদুরি নাই, আমাদের কোনো বরত্ব নাই, আমাদের কোনো অহংকার নাই, আমাদের কোনো বাহাদুরি নাই। সব কার? আরো জোরে বলেন। ডাকাত দল দাওয়াত পাইয়া, স্মরণ আসেনি? রাজ দরবারে চলে গেল। রাতের খাবার পরিবেশন হয়ে গেছে, খাবার দাবার শেষ। ডাকাত ভিতরে গেছে। এই ফাঁকে ডাকাত সর্দার পরামর্শ করতেছে, চাইছিলাম ছোট্ট একটা সুযোগ, পাইছি বড় একটা সুযোগ। এই সুযোগে ধন ভান্ডার থেকে ঢুকে যা পাই সব নিয়ে যাব, যা পাই সব নিব, যে যতদূর পারো। একজন কয়, ওস্তাদ যদি কেউ ধরে ফেলে তখন কি করব? কয় না, ভয় নাই, আমাদেরকে বিশ্বাস করে তারা। বলবো আমরা একটু দেখতে আসছি, একটু বরকত দিতে আসছি। আমাদের দেশে এমন ভণ্ড পীর আছে না নাই? আরো জোরে বলেন। ভণ্ড তো ভণ্ড, নাম্বার ছাড়া ভণ্ড, কথা কয় না? আল্লাহ। ও মুসলমান, আবার তারা ছন্দ বলে, আল্লাহর দন নবীর দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। আল্লাহ গায়েব না হাজির? আরো জোরে বলেন, আল্লাহ গায়েব না হাজির?
আল্লাহ বলেন আনা মাআকুম আইনামা কুনতুম ফাআইনামা তুমাল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, যখন যেতায় যাও আমি আল্লাহ সঙ্গে আছি। একজন যদি হয় আমাকে নিয়ে দুইজন মনে করো, দুইজন যদি হও আমাকে নিয়ে তিনজন, তিনজন যদি হও আমাকে নিয়ে চারজন, যে কয়জন হও আমি আল্লাহ একজন বাড়তি আছি। বান্দারে, যেদিকে ঘাড় ফেরাইবা আমি আল্লাহ সেদিকেই আসি। ও বান্দা, আমি আল্লাহ তোমার কতটা নিকটে জানো? তোমার সার রগ যেখানে আছে আমি আল্লাহ তার চাইতেও তোমার নিকটে। ও পয়গম্বর, আপনি জানিয়ে দেন আমি আল্লাহর অবস্থান সম্পর্কে। কেউ যদি জানতে চায় আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ দূরে না কাছে, হাজির না গায়েব, দেখেন না দেখেন না, নাকি চোখ বন্ধ করে আছেন? ও মুসলমান আল্লাহর গোলাম, যারা বলে আল্লাহ গায়েব, এই ছন্দ যারা বলে মোহাব্বত করে, যারা পছন্দ করে বিশ্বাস করে, সবগুলো পাইকারি হারে মুশরিক হয়ে যাবে। আল্লাহর ধন নবীর দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, নবীর ধন খাজারে দিয়া খাজা গেছেন খালি, নবীর ধন খাজারে দিয়া নবী গেছেন খালি হইয়া। খাজার ধন খাজায় লইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে বাবার তোর দরবারে। আসলে কথাটা তো মিথ্যাও নয়, কেউ তো খালি হাতে ফিরে না। ওই বাবার দরবারে যারা যায়, কেউ মাথায় চুলের জট, গায়ে সালার চট, হাতে গাঞ্জার পট নিয়া ফিরে। কথা কয় না? ও মুসলমান আল্লাহর গোলাম, পীর আইছে মুরিদের বাড়িতে, মুরিদ তো ফুল পাগল। আরে কি করবে, বউরে ডাক দিছে, বউ এদিকে আয়, যা বাবা আসছে পাও টিপ। আমি যাই বাজারে যাই মাছ আনবো, বড় ইলিশ মাছ আনবো, রুই মাছ আনবো, মাথাটা ভুনা কইরা দিবি, বাবারে নাক পর্যন্ত খাওয়াবো। পাগল হয়ে গেছে, এমন পাগল পাগড়ি দিয়া পাগড়ি বাঁধবে না লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধবে, হুশ নাই। মগায় বউরে বাবার পাও টিপতে দিয়া গেছে মাছ আনতে, মাছ নিয়া আইসা দেখে পীরও নাই বউও নাই, পীরে মুরিদের বউ নিয়া ভাগছে। ও মুসলমান, এমন দু একটা খবর পেপার পত্রিকায় দেখেন কিনা? আর হজরে বলেন, ও মুসলমান আল্লাহর গোলাম, আবার নামের টাইটেল দেখছেন, ওই যে কুতুববাগে শুরু হইছে। আরে অপচয় রে, এ মুসলমান, যে অপচয় করে সে তো পীর হতে পারে না। কারণ যিনি অপচয় করে তার ব্যাপারে আল্লাহর ফতুয়া, আমার পীরের ফতুয়া নয়, আমার দলের ফতুয়া নয়, আমার বাবার ফতুয়া নয়, আমার মন গড়া কথা নয়। আল্লাহ ফতুয়া দিয়া দিছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু কানু ইখওয়ানাশ শায়াতিন। শয়তানের ভাই যারা অপচয় করে, কার ফতুয়া? আর ওসরে বলেন আল্লাহর ফতুয়া। যেটা শয়তানের ভাই সে আবার পীর হয় কেমনে? ওরে টাইটেল ওই ব্যানারে লিখে দেয়, আমরা দেখে আসছি আসার সময়। ও মুসলমান ইমানদার, নিজের নামটাও খুঁজে পাওয়া যায় না, তবে নামের সাইজটা একটু বড় হয়, এজন্য বোঝা যায় এটা তার নাম। এত টাইটেল দিয়া কোনো হক্কানি আল্লাহওয়ালাকে চিনানোর প্রয়োজন হয় না, ঠিক কিনা? এমবিবিএস ডাক্তার একজন ক্যানভাসার পার্থক্য আছে না নাই? ক্যানভাসার কি করে? রাস্তার মোড়ে দাঁড়াইয়া একটা সাউন্ডবক্স লইয়া মানুষের কাছে বলে, আসো অমুক ডাক্তার থেকে ফেল হয়েছে, দেখো আমার থেকে ভালো হইয়া গেছে, তোর থেকে যদি এত ভালো হয় তাহলে রাস্তায় নামলি কেন? রাস্তায় নামলি কেন? কারণ ও জানে আমি আসলে কিছুই পারি না। এখানে দুই একটা চাপাবাজি যদি না সারি, দুই একটা চাপা যদি না থাকে, তাহলে আমি ঔষধ বিক্রি করতে পারবো না, পেটও চালাতে পারবো না। কিন্তু এমবিবিএস ডাক্তার চিপার গলির মধ্যে থাকে, চেম্বার কেউ জানে না, চেনে না, তবু এক সপ্তাহ আগে ফোন দিয়া সিরিয়াল নেওয়া লাগে, ঠিক কিনা? ও মুসলমান, তবলিগের বিশাল ইজতেমা হয়, বিশ্ব ইজতেমা হয়, বাংলাদেশের মোড়ে মোড়ে বড় বড় গেট সাজানো হয়, কথা কয় না? চরমনায়ের বিশাল মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষ যায়।
রাস্তায় মানুষের ঘরে ঘরে বাথরুমে বাথরুমে পোস্টার লাগাই আছে, কথা কয় না? বড় বড় অ্যাডভার্টাইজ আছে, ডায়লগ আছে, টাইটেল আছে। আরে পীর বাবার টাইটেল কেন জানো? ও তো পীর নয়, ও তো ক্যানভাসা। এ মুসলমান এমন এক টাইটেল ওয়ালা পীর ওয়াজ করার জন্য গেছে। কর্তৃপক্ষ ডাক বাংলায় যাইয়া দারোয়ানকে ডাক দিয়া বলল, দারোয়ান আমাদের পীর বাবা আসবেন রাত্র 2টা-3টার দিকে, সুন্দর করে একটা বিছানা সাজায় রাখবা, খবরদার বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাইবা। দারোয়ান তো খুশি, ডাক দিয়া বলে, সভাপতি সাহেব এমন একটা চাকরি লইলাম, পীর দরবেশের কাছে যাইতে পারি না, ওলামায়ে কেরামের কাছে যাইতে পারি না, খেদমত করতে পারি না, বরকত নিতে পারি না। আজকে যেহেতু পীর বাবাই আমার বাড়িতেই আসবেন, আমার ডাক বাংলায় আসবেন, আমার রেস্ট হাউস গেস্ট হাউসেই আসবেন, সারা রাত ঘুমাবো না, খেদমত করব আর বরকত নিব। দারোয়ান বিছানা একটা সাজায়া সুন্দর করে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। রাত্র 2টা-3টার দিকে পীর বাবায় দরজা নক করছে। দারোয়ান দৌড় দিছে দরজাটা খুলে দিবে, আবার থমকে দাঁড়ায় গেছে, খুলবো কি খুলবো না? যদি খুলে দেই, যদি ডাকাত দল হয় বড় সর্বনাশ হয়ে যাবে, একটু পরিচয় নেই। এবার পীর বাবায় পরিচয় নিতেছে, দারোয়ান পীর বাবার পরিচয় নিতেছে, আগে তো দেখে নাই, আপনি কে? পীর বাবায় চিন্তা করতেছে শুধু নাম বলবো নাকি টাইটেল সহ বলবো। সিদ্ধান্ত নিল টাইটেল সহ বলি, কারণ দারোয়ান টাইটেল শুই না পাগল হইয়া খেদমতের পরিধি আর একটু বাড়ায় দিবে। লোভে পাপ, এ জোরে বলেন লোভে পাপ। এবার পীর বাবায় এই চিন্তা করে খেদমতের আশায় একটু লোভ বাইরে গেছে। এবার বাবায় পরিচয় দিতেছে, আমি শাহ সুফি সৈয়দ আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কুরাইশি মুজাদ্দিদ জামান, গুলিস্তানের কামান, সদরঘাটের বিমান, বিশ্বাসিক শয়তান, আন্তর্জাতিক বেঈমান, অলিকুল শিরোমণি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকানি, জনাব চারাগালি মুজাদ্দিদি, নকশবন্দি বস্তাবন্দি। দারোয়ান ভিতর থেকে দরজাটা ভালো করে লাগায় দিছে, উপরের সিটকানিটা খোলা ছিল, সিটকানিটাও উঠায় দিছে। পীর বাবায় দরজা ধাক্কায়, দারোয়ান কথা বলে না। ফজরের আজান হয়ে গেছে, দারোয়ান দরজাটা খুলে দিছে। এদিকে রাত্রিবেলা, শীতের রাত্র কি করবে? পীর বাবা অপরিচিত জায়গা, একটা মানুষ নাই, পরিচিত জায়গা নাই। শীতের রাত্র, অন্ধকার রাত্র, মশার কামড় খাইয়া একটা চাদর গায়ে দিয়া বারান্দার মধ্যে শুয়ে রইছে। দারোয়ান দরজাটা খুলে দিছে, তাকায় দেখে কে যেন চাদর দিয়া ঘুমানো। মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিছে, কে? এই বারান্দায় শুইলেও তো টাকা দিতে হয়, কেন শুইলা, কেন অনুমতি নিলা না? পীর বাবার মেজাজ তো আগেই 44 হয়ে রইছে। এ বেয়াকুব, আমি পীর বাবা, এত রাত্র ধাক্কাইলাম, দরজা খুললা না কেন? হুজুর বেয়াদবি, ক্ষমা চাই। আপনার বাকি লোকজন কোথায়? কয় মানে কি? দারোয়ান আপনার কমিটি বলছে লোক আসবেন, একজন নাম বলছেন 34 জনের জায়গা দিমু কই? কয় মানিটা তো বুঝলাম না। কয় পীর বাবা আপনার শাহ সাহেব কই, সুফি সাহেব কই, মুজাদ্দেদ সাহেব কই, জামান সাহেব কই, সেরাগালি মিয়া কিটা? কয় আরে বেয়াকু, সেরাগালি আমার নাম, বাকিগুলো নামের টাইটেল। দারোয়ান ডাক দিয়া বলে, বাবা আমি মূর্খ মানুষ, এত টাইটেল বুঝি না। যাদের নামের শুরু আর শেষে এত টাইটেল হয়, তাদের জায়গা ডাক বাংলায় হয় না, বারান্দাই হয়। কয় যদি বাদশার লোকজন আসে তাহলে বলবে একটু বরকত দেওয়ার জন্য আসছি। কিন্তু ইতিমধ্যেই বাদশা আবার উপস্থিত হয়ে গেছে, প্ল্যান করতেছে এই মুহূর্তে। হাতের মধ্যে 1 গ্লাস পানি, ডাক দিছে, ও দরবেশের দল, মনে বড় দুঃখ, আমার দুঃখ একটাই মাত্র, আমার সন্তান অনেক বছর পর্যন্ত কুষ্ঠ রোগে আক্রান্ত। ডাক্তার কবিরাজ কম দেখাইলাম না, পানি পড়া কম দিলাম না, একটু পানি পইরা দেন। আপনাদের প্রতি আমার বিশ্বাসটা একটু আলাদা, কারণ আপনারা বেশি। ডাকাত দল তো বিপদে পড়ছে, সদস্যরা থরথর করে কাঁপে। সর্দার ডাক দিয়া বলল, না না, ভয় নাই, ভয় নাই। এ কি বইরা ফু দিবি? সারাদিন যেই জিকির করো সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে ফু দিয়া দে। যদি ভালো না হয় আমাদের দোষ নাই, কারণ বড় বড় উলামায়ে কেরাম স্বাভাবিক সবাই সুবহানাল্লাহ বলে পানিতে ফু দিয়া দিল। সুবহানাল্লাহ কার জিকির? জোরে বলেন। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র। অর্থ কি? আল্লাহ পবিত্র। বাচ্চা বড় ভক্তির সাথে পানি নিয়া সন্তানের গায়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান সুবহানাল্লাহ বলে দাঁড়িয়ে যায়। জিকির শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাচ্চা নন্দে আত্মহারা সন্তানকে নিয়ে ডাকাত দলের সামনে যায়। এ দরবেশের দল, এ দরবেশের দল, আপনাদের প্রতি আমি যে কতটা কৃতজ্ঞ আমি বাজায় প্রকাশ করতে পারবো না। ও দরবেশের দল, আমার সন্তান ভালো হয়ে গেছে। ও দরবেশের দল, আমার রাজ্যের অর্ধেক আপনাদেরকে দান করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। জিকির করা তো সবার জন্য সম্ভব নয়। জিকির করা সবার জন্য তো সম্ভব নয়। কি কোন কথা কয় না? এটা আল্লাহওয়ালা হতে হয়, আল্লাহর ভয় আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে থাকা লাগে, ঠিক কিনা? আর জোরে বলেন। ও মুসলমান ইমানদার গোলাম, খবরটা শোনার সঙ্গে সঙ্গে ডাকাত সর্দার একটা চিৎকার মেরে বেহুশ হয়ে যায়। সদস্যগুলো থরথর থরথর করে কাঁপতেছে। বাদশা মনে করছে এত বড় আনন্দের সংবাদ পাইয়া ঠিক থাকতে পারে না, বেহুশ হয়ে গেছে। এজন্য মাথায় পানি দিয়া হুশ ফিরাইল। ডাকাত যখন জ্ঞান ফিরল, বাচ্চার পা ধরে এক কান্দে আর ডাক দিয়া বলে, বাচ্চা মহারাজ, আমি তো কোনো দরবেশ নই, কোনো আল্লাহওয়ালা নয়, আমি হইলাম ডাকাত সর্দার। চুরি করার জন্য আপনার রাষ্ট্রের মধ্যে ঢুকছি, আল্লাহর জিকির করছিলাম বাহানা বা কৌশল হিসেবে। সেই জিকির দিয়া যদি আপনার সন্তান ভালো হয়, চাইছিলাম অল্প দিয়া দিছেন অর্ধেক। না না, দরকার নাই দরকার নাই দরকার নাই। যেই আল্লাহর নাম বাহানা কইরা ডাকার পরে এত বড় কিছু পাওয়া যায়, ওই আল্লাহর নাম যদি পরিষ্কার ভাবে দিল দিয়া ডাকতাম, হয়তো আল্লাহ দুনিয়া আখিরাতের মালিক বানা দিতে। ও মুসলমান, জিকির লাগবে কি লাগবে না? আমার অনুরোধ করে যাই, প্রত্যেকটা মসজিদ কলকারখানা প্রত্যেকটা ঘর থেকে জিকিরের আওয়াজ চালু করে দাও। জিকির যেখানে আছে শয়তান নাই, জিকির যেখানে আছে, যেই কলবে জিকির আছে ওই কলবের মধ্যে গুনাহ থাকবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা অস্ত্র আছে, আছে না নাই? একটা বিরাস আছে। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। মানুষের কলবের গুনাহ পরিষ্কার করার জন্য অস্ত্র হইল মাওলার জিকির। ও মুসলমান ইমানদার, জিকির বেশি বেশি করলে ফায়দা কি? ফাদকুরুনি আযকুরুকুম। তুমি আল্লাহর জিকির করবা, আল্লাহ তোমাকে স্মরণ করবেন। আল্লাহ যার স্মরণ করবেন, আল্লাহ যার জিকির করবেন, ওই বান্দার দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকতে পারে না, ঠিক কিনা? এই জিকির কি শুধু পুরুষেরা করবে নাকি মহিলারাও করবে? আর জোরে বলেন। ও মুসলমান, কবে করবেন? মারা যাওয়ার আগে না পরে? কবে মারা যাবেন জানা আসেনি? ও মুসলমান, যদি না জানা থাকে গুনার কাজ কেন করেন বাবা? কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দুনিয়া ছেড়ে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার ক্ষেত্রে আগে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান, তারপরে নাতির জন্ম হয়। কিন্তু দুনিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, স্বামীর আগে স্ত্রী চলে যায়, সিরিয়াল ভাবেও হয়, ঠিক কিনা? ও মুসলমান, গত 4.5 থেকে 5 বছর আগের ঘটনা আপনাদের ঢাকার মিরপুর 11:30 মধ্যে ঘটেছিল। বাংলাদেশের জাতীয় এক দৈনিক
দৈনিক কালের কণ্ঠের শেষ পৃষ্ঠার শিরোনামের নিচে লেখা আসছিল, বাবা মা ছোট্ট 5-6 বছরের শিশু একত্রে ঘুমায় গেছে, ফজরের আজান হয়ে গেছে, বাবা নামাজের জন্য মসজিদের মধ্যে চলে যান। ছোট্ট শিশুর ঘুম ভেঙে গেছে, উঠে দেখে মায়ের চক্ষু দুইটা বন্ধ। মাকে ধাক্কা দিল, মা ঘুমের থেকে জাগো, আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। না, মা ঘুম থেকে জাগে না। আবার ডাক দিছে, মা গো ঘুমের থেকে জাগো। না, মায়ের কোনো সারা শব্দ নাই। কয়েকবার ডাক দেওয়ার পর যখন দেখে মা চক্ষু মিলে তাকায় না, ছোট্ট শিশু মায়ের কিনারায় বসে চোখের পানি ছেড়ে কান্দে। এটাই তো শিশুদের বৈশিষ্ট্য, কোনো জিনিস দিয়ে একবার চাওয়ার পরে যদি না পায় চোখের পানি ছেড়ে কান্দে, ঠিক কিনা? সন্তানের বাবা ঘরে ফিরে তাকায় দেখে শিশু কান্দে, ডাক দেয়া বলল, খোকা কেন কান্দ? শিশু ডাক দেয়া বলে, মা গো বাবা, মাকে এত টাকা ডাকলাম, মা ঘুমের থেকে জাগে না, খাবার বানাইয়াও দেয় না। শিশুর বাবা যখন বিবির শরীরে হাত লাগায়, হাত দিয়া দেখে বিবি আর দুনিয়ার মধ্যে নাই। মৌত কাসিন কুল্লু নাসিন সারেবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু, ইহা হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হায়, কোই পিছে রওয়ানা। দুনিয়াতে থাকা যাবে নি? কোন দিন মারা যাবেন জানা আসেনি? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধিমানের 3টা নিদর্শন বললাম, একটা আলোচনা করলাম, শুধু জিকিরের আলোচনা করার উদ্দেশ্য ছিল। শারীরিকভাবে অসুস্থতা লাগতেছে, যতটুকু আলোচনা করলাম ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার উপরে বক্তা শ্রোতা প্রত্যেককে নির্ভেজালভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জিহ্বার মধ্যে আল্লাহর জিকির জারি করে দিন, বলেন আমিন। কলবের মধ্যে জিকির জারি করে দেন, বলেন আমিন। আল্লাহর খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করে দেন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন মানুষ ওঠা বসা করব না, শেষ ভালো যার সব ভালো তার। এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। ইবলিস কিন্তু আপনাকে চায় এখান থেকে নিয়ে যাইতে দোয়া না করাইয়া, কারণ ইবলিস জানে আপনি যদি চোখের পানি ছেড়ে কাঁদেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনি যদি না কাঁদেন, এখানে যে কাঁদবে তাকে উসিলা করে আল্লাহ মাফ করে দিবেন। ইবলিসের জ্বালা পোড়াটা এখানেই, যে সারা জীবন তোমাকে নিয়ে যুগ যুগ ধরে সাধনা করলাম, তুমি যদি দোয়া করো আল্লাহ যদি মাফ করে দেন তো আমার সাধনা আর কি হবে? ইবলিসের সাধনাই কি আপনারা পূর্ণ করবেন না বৃথা করে দিবেন? জোরে বলেন। সবার কাছে দোয়া চাই, এলাকার জন্য দোয়া করবেন। এই মাহফিলটা যে সমস্ত ভাইয়েরা খুব কষ্ট করছেন, বিশেষ করে মামুন আহমদ ভাই, উনি আমার মাদ্রাসায় 2 বার গিয়েছেন এই তারিখের জন্য, অনেক সিস্টেম করে। সম্ভবত আজকের মাহফিলটা রংপুরে ছিল, আমার জানা নাই, ইমাম সাহেব হুজুর বলতে পারবেন। কোনো একটা সিস্টেম করে আপনাদেরকে এই তারিখটা আমি দিয়েছিলাম। তাদের ভালোবাসা দেখে, মোহাব্বত দেখে, অনেক দূর থেকে তারা ইন্টারনেট থেকে ওয়াজ বের করে, ঠিকানা বের করে সংগ্রহ করে ওখানে গিয়েছিলেন বিধায় তাদের ভালোবাসার কাছে হার মেনে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। আপনাদের দোয়া নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। সকলের কাছে দোয়া চাই, এলাকার জন্য দোয়া করবেন। আগামী বছর যাতে এই মাহফিল আরও বড় হয়, আরও বড় বড় ওলামায়ে কেরাম এনে আপনারা 50,000-এর কাছাকাছি নগদ টাকা, আমার ব্যক্তিগত ল্যাপটপ, অনেকগুলো মোবাইল ডাকাতি হয়ে গেছে, অনেক বড় লোকসানও আমরা পড়ে গেছি। সবচেয়ে বড় দুঃখ পেয়েছি, ল্যাপটপের মধ্যে আমার লিখিত 5টা বই ছিল, একটা ছিল এই লামা জাবিদের সম্পর্কে, ওদের কিছু সহি দলিল আছে সেগুলো সংগ্রহ করেছি, এবং সেই দলিলগুলোর চেয়ে আমাদেরটা তারজি দিয়েছি। আমাদের সহি দলিল দিয়া বড় আফসোস, সেটা চলে গেছে। এই 1 মাসের মধ্যে বের হতো, চরমনের ফাল্গুনের মাহফিলে বইগুলো যেত। দোয়া করবেন, সামনের বছর ওলামায়ে কেরামের সাথে পরামর্শক্রমে আমরা দাওরা পর্যন্ত খুলতেছি। ওলামায়ে কেরাম বলেছেন, মুরব্বীরা বলেছেন, তোমার এখানে যেহেতু আমলের ট্রেনিংও হয়, অতএব কিছু ছাত্র গড়া দরকার, দাওরা পর্যন্ত খোলো। আসলে বলা সহজ, করা কঠিন। দাওরা পর্যন্ত খুললে শুধু শিক্ষক বেতন বেড়ে যাবে মাসে 2 লক্ষ টাকা, ছাত্রদের থেকেও তেমন টাকা নেই না। 1000 2 একজন আছে, 1500, বাকিগুলো 500 800।
খাওয়া দাওয়াও খারাপ নাই, 3 বেলা খাবার, 3 দিন গোস্ত, প্রতিদিন মাছ, পেট ভরে খায়। দোয়া করবেন, আল্লাহই চালাবেন। আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। মাদ্রাসায় সকলকে দাওয়াত দিয়ে গেলাম, আর আমার চাওয়ার তেমন কোনো অভ্যাস নাই। এরপর আপনারা যদি মনে করেন যে আমরা শরীক থাকবো, দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে দোয়ার পরে যখন সাক্ষাৎ হবে, মুসাহাব হবে, তখন দেওয়া যায়, বইলে দিন এটা মাদ্রাসার জন্য। এখন কোরআনের একটা মুস্তাকিল বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ওয়াজ তো সব পুরুষ মহিলা সবার জন্য সমান। কেউ কথা বলবে না? দোয়া একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। বিসমিল্লাহ। ونبينا وشفيعنا صلى الله عليه الله ربي من كل ذنب মা বোনদের পক্ষ থেকে একটা অনুরোধ এসেছিল তাদের ব্যাপারে বয়ান করার জন্য। আসলে সেটা করতে হলে মুস্তাকিল আলাদা কোনো বিষয়, আলাদাভাবেই তাদের বিষয়ে আলোচনা করতে হয়, তাদের অধিকার, মর্যাদা, পর্দা সম্পর্কে। যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেন আলোচনা করব। আর ওয়াজ শুধু পুরুষের জন্য নয়, এতক্ষণ যত বয়ান করলাম মহিলা পুরুষ সবার জন্যই সমান। আপনারাও ঘরের মধ্যে জিকির করেন, সন্তান গর্বে রেখে জিকির করেন। আপনার সন্তানটা আব্দুল কাদের জিলানী হবে, অসুবিধা নেই ইনশাআল্লাহ, সন্দেহ নাই। জিকির করতে থাকেন, নারী পুরুষ সবাই। এই একটা আমল করেন। ওয়াজ 1000 আমল বলা হয়, একটা আমল আজকে বললাম, যে এই আমলটা করেন অন্তত। সবাই জিকিরটা চালু করে দেন ইনশাআল্লাহ। অন্যান্য আমল তো লাগবেই, জিকিরটা বিশেষ আমল হিসেবে জিকিরটা চালু করে দেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया. तूने कूका नियमा बद कर दई, जुर्म बे अंदाज़ा बेहद कर दई. दुआ कस्तम बदरगाहे इलाही, हयातो दौलतो इल्मो दराजी. আল্লাহ গভীর রজনী পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হইল। আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে আলোচনার উপরে বক্তা শ্রোতা প্রত্যেককে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ মাহফিল যাদের আয়োজনে হইল, যারা দান সদকা করলো, সাহায্য সহযোগিতা করলো, সহানুভূতি দেখাইল, বুদ্ধি মেধা পরিশ্রম দিয়া মাহফিলকে সার্থক করলো, আয় আল্লাহ যারা শুরু থেকে পর্যন্ত বয়ান করে দিক নির্দেশনা দিল, আয় আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তোমার যেই বান্দাগুলো এত বড় একটা বাজার মিলাইলো, আয় আল্লাহ শুনেছি অনেক বছর পর্যন্ত বন্ধ ছিল, আবার তোমার বাজার জিন্দা করতে চায়। তোমার বান্দাদেরকে মাফ করে দাও, হিম্মত বানায় দাও। সামনের থেকে মাহফিলকে এলাকার ফাউন্ডেশন হিসেবে কবুল করো। আয় আল্লাহ মাহফিল কুশিলা করে এলাকার মধ্যে শান্তি দাও। মাহফিল কুশিলা করে প্রত্যেকটা মানুষকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায় দাও। আয় আল্লাহ যারা হাত উঠাইলাম প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও। প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বর্ষিত করো। আয় আল্লাহ
প্রত্যেক ঘরের নারী পুরুষকে নামাজি পর্দাশীল বানায় দাও। আয় আল্লাহ প্রত্যেক ঘর থেকে কোরআনের আওয়াজ বাহির করো। আয় আল্লাহ চুরি ডাকাতির থেকে হেফাজত করো। দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নিফাকি, অহংকারীর অহংকার, মিথ্যুকের মিথ্যা, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করো। যারা মিথ্যা মামলা শিকার, মিথ্যা মামলার থেকে মুক্তি দিয়ে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আয় আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ অনেক ভাইরা তো চাইছে মনের মধ্যে কি আশা জানি না। আয় আল্লাহ আমি তো কিছুই দিতে পারবো না, প্রত্যেক ভাইয়ের মনের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ অনেকে দোয়া চাইছে মাহবুবকে অসুস্থ, মাওলা পূর্ণ সুস্থতা দিয়ে দাও। আয় আল্লাহ অনেক ভাইয়েরা বাহিরে আছে, প্রবাসী ভাইদেরকে বিপদ মুক্ত রাখো। দেশের অবস্থা, দেশের পরিস্থিতি মাওলা স্থিতিশীল বানা দাও। সরকারি দল বেসরকারি দলকে মাওলা সমঝোতা আসার তৌফিক দিয়ে দাও। আমরা সাধারণ জনগণ বড় ভীতু অবস্থা আছি, বড় ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি মাওলা। ভয়াবহতার মধ্যে দিয়ে দিন কাটাই, রাস্তাঘাটে মাওলা নির্দ্বিধায় নিশ্চিন্তায় চলতে পারি না। আয় আল্লাহ দেশের মধ্যে শান্তি দিয়ে দাও। আয় আল্লাহ দেশের মধ্যে শান্তি দিয়ে দাও। আয় আল্লাহ দেশের মধ্যে শান্তি দিয়ে দাও। আয় আল্লাহ অহিংস মনোভাব আমাদের মধ্যে দিয়ে দাও। আয় আল্লাহ ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই, কর্মজীবী, চাকরিজীবী, জেলে ভাই, মজদুর ভাই, কৃষক, শ্রমিক যে সেক্টরে কাজ করে, আয় আল্লাহ প্রত্যেক সেক্টরে কাজে বরকত দাও, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সাথে মা বোনেরাও হাত তুলছে, প্রত্যেক মা বোনের মনের নেক আশা পূরণ করো। স্বামী স্ত্রী মিল মোহাব্বত দিয়ে দাও, সংসারে শান্তি দাও, নেক সন্তান দান করো। আয় আল্লাহ আমাদের দোয়ার খবর আগায় তাজদারে মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছা দাও। বাবা থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল, আল্লাহ প্রত্যেকের রূহের উপরে সওয়াব পৌঁছাইয়া দাও। বিশেষ করে যারা হাত উঠাই না, আয় আল্লাহ যার মা নাই, বাবা নাই, চির বিদায় দিয়ে বাস বাগানে, কলা বাগানে, রাস্তার ধারে, পুকুরের পরে, গোরস্থানে শুয়ে রয়েছে, আল্লাহ ওই সন্তান যখন ওয়াজের মাহফিল রওনা হইছে, মা বাবা ডেকে ডেকে বলছে, বাবা ওয়াজের মাহফিলে যাও, আমাদের জন্য দোয়া না করিয়া বাড়ি ফিরিস না। আল্লাহ যার মা নাই, বাবা নাই, অন্তরে বড় ব্যথা গো আল্লাহ। ওই বাড়িতে মেহমান আসছে, বড় বড় খাবার পাকাইয়া, মজাদার পিঠা বানাইয়া, বিবি যখন সামনে দিল, সন্তান খাবার লোকমা মুখের কাছে উঠাইছে, হঠাৎ করে হাত থেকে লোকমা পড়ে গেছে, দুই চক্ষু দিয়ে টপ টপ করে বৃষ্টির মতো পানি পড়া শুরু হয়ে গেছে। খানার করে সামনের দিকে সরাইয়া সন্তান কান্দে, বিবি ডাক দেয়া বলো, স্বামী কি হইল, খাবেন না? কয় না, খাইতে মনে চায় না, কারণ আমার মৃত মা বাবার চেহারা দুইটা আমার চোখের সামনে ভেসে উঠছে। আমার মা বাবাকে রেখে আমি ভালো খাবার খাইতে পারবো না। এ বিবি তুমি জানো না আমার মা আমার জন্য কত কষ্ট করছে। আমার তো এখনো স্মরণ আছে, যখন আমি ছোট্ট ছিলাম, আমি অসুস্থ হয়ে গেছি, আমার মা ঘুমায় নাই, সবাই ঘুমায় গেছে। আমার মা আমার মাথার কাছে সারা রাত্র বসে রয়েছে। এ বিবি তুমি তো জানো না সবাই ঘুমায় যাইছ, আমার মা গভীর রাত্রে জেগে যায়, নামাজ বিছাইয়া দুহাত তুলে নামাজ পড়ে আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে। আমি ঢাকাতে চাকরি করতাম, কুড়িল বিশ্বরে কারখানায় চাকরি করতাম, ওই মসজিদ ইমামতি করতাম, মাদ্রাসায় পড়াইতাম, ব্যবসা করতাম, মার্কেটে দোকান দিতাম। হঠাৎ একদিন দেখি বাবার ফোন আসছে, বাবা ডাক দিয়ে বলে, ও খোকা আয় বাড়িতে আয়, বাবা বাড়িতে আয়। আমি বললাম, বাবা গো 1 মাস পরে যাব, এখন কাজের চাপ,
বাবা চোখের পানি ছেড়ে দিছে। বাবা আয়, তোর মাকে যদি দেখতে চাও তাড়াতাড়ি আয়, না হয় আর তোর মাকে পাবি না। আমি মনে করছি মা বাঁচবে না, অসুস্থ হয়ে গেছে, পাগল পাড়া হয়ে দৌড় দিছি। আমার নেওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই। আরে আমি বাড়িতে যাবো, তা তো আমার মাও জানতো না কখন বাড়িতে গিয়া খুঁজবো। ওই রাত্র 2টা বাজুক 3টা বাজুক যে কোনো সময় বাড়িতে যাইতাম, গিয়া দেখি আমার মা আমার পথের দিকে তাকাই আবার অপেক্ষা করতেছে। গিয়ে দেখি আমার মা শুকায় গেছে, চক্ষু 2টা গর্তের মধ্যে ঢুকে গেছে। আমার বাবার সাথে রাগারাগি করলাম, ও বাবা আমার মায়ের দিকে কেন খেয়াল রাখলা না? আমার মায়ের যত্ন কেন নাও নাই? মা কেন শুকাইয়া গেছে? আমার বাবা ডাক দেয়া বলে, খোকা রাগ করিস না বাবা, ভুল বুঝিস না। তোর বাবা তোর মা কিছু খায় না, কিছু মুখে দেয় না। আমি তো বারবার তোর মাকে ডাক দেই, কিন্তু সবসময় দেখছি তোর মা ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দেয়, কিন্তু তোর মা কখনো মুখের মধ্যে দেয় না। শুধু ঘরের কাজ কর্ম শেষ করে দরজায় গিয়া তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আর চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ আমার সন্তান কুড়িল কারখানায় চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, দোকানে চাকরি করে। আমার সন্তান কেমন আছে জানি না। আল্লাহ আমার সন্তানকে তুমি বিপদ দিও না, আমি মাকে বিপদ, আমার সন্তানকে তুমি সুখে রাখো। এ বাবা, কত রমজানের ঈদেও আসো নাই, কুরবানির ঈদেও বাড়িতে আসো নাই। সবার মুখে দেখছি আনন্দ হাসি, তোর মায়ের মুখে দেখছি, চোখে দেখছি পানি। আমি জিজ্ঞাসা করলাম, ঈদের দিনে আনন্দ রাইখা তোমার চোখের মধ্যে পানি কেন? তোর মা একটা চিৎকার দিয়ে দৌড় দিছে, ঘরের মধ্যে যাইয়া দরজাটা লাগাইয়া দিছে। আমি অন্য দরজা দিয়া ঢুইকা দেখি তোর মা জানালার ফাঁকা দিয়া তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া ভুবাইয়া ভুবাইয়া কান্দে। আমি জিজ্ঞাসা করলাম, বিবি কেন কান্দো বলো? তোর মা আমাকে জড়াইয়া ধইরা বলে, ও স্বামী আমি কিভাবে আনন্দ করবো বলো বলো। সবাই আছে কিন্তু আমার খোকা তো নাই। এ স্বামী আমার সন্তান কিভাবে ঈদ করে আমি জানি না, কি খায় জানি না। না জানি আমার সন্তান আমাকে না পাইয়া ওই ঘরের দরজাটা বন্ধ করে আমি মায়ের কথা চিন্তা করে হৃদয় দিনে কান্দা। আরে ওকে তো কেউ সান্ত্বনা দেওয়ার মতো নাই, আমি মায়ের মতো ওকে তো আর কেউ আদর করবে না। আমি মায়ের মতো তো কেউ আদর করে ডাক দিবে না, কেউ খাওয়াইয়া দিবে না। ও স্বামী বলো বলো বলো, আমার সন্তানকে রেখা আমি আনন্দ করতে পারি না। এই বাবা, কত পরশুদিন বা এক সপ্তাহ আগে তোর মা গভীর রাতে আমার পা 2টা জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না দিছে। আর ডাক দেয়া বলছে, স্বামী গো কতদিন হয়ে গেল আমার সন্তানের মুখটা দেখি, একটু পানি দেন, পানি আমার কলিজাটা ফিরে যায়। স্বামী এভাবে জন্য তোরে খবর দিয়ে আনছি। ও তুমি বলো, এমন মা যে মা আমার জন্য এত কষ্ট করছে, ওই মাকে আমি কেমনে ভুলি? মায়ের চেহারা যখন আমার চোখের সামনে বাজে, আমি কেমনে মাকে রাইখা খাই? এ বিবি, তুমি তো জানো না আমার বাবা আমার জন্য কত কষ্ট করছেন। ওই সকালবেলা মাকতুবে নিয়ে যাই দিন দেখতাম, কখনো রিক্সা নিয়ে নামছে, ঠেলা নিয়ে নামছে, লাঙ্গল জল কাদের মধ্যে নিয়ে নামছে। আবার মাঝে মাঝে দেখতাম বাবার পেটের মধ্যে গামছা দিয়ে বান্ধা।
বাবাকে জিজ্ঞাসা করতাম, বাবা তোমার পেটে গামছা কেন? বাবা কিছুই বলতেন না, মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কাঁদতেন। একদিন মায়ের কাছে জিজ্ঞাসা করি, মা গো আমার বাবার পেটের মধ্যে গামছা কেন? আমার মামাকে কোলের মধ্যে নিয়ে মাও কান্দে, আমিও কান্দি। আমার মা ডাকতে বলে, ও খোকা তোর বাবা রিক্সা চালায়, ঠেলা ঠেলে মানুষের বাড়ি দিন মজুরি কাজ করিয়া সংসার চালায়, তোকে লেখাপড়া করাইয়া মানুষ বানাই তুমি জন্য তোরে তো না খাওয়াইয়া রাখা যায় না। যেদিন কাজকর্ম কম হয়, টাকা পয়সা কম পায়, সেদিন তো ঘরের মধ্যে পর্যাপ্ত খাবার থাকে না। ও বাবা তোকে তো না খাওয়াইয়া রাখতে পারি না, তোকে খাওয়াইয়া যা থাকে তাতে আমাদের হয় না, আমরা ভাগ করে খাই, তাতে পেট ভরে না। ক্ষুধার তো পেট নিয়ে মাটি কাটা যায় না, রিক্সা চালানো যায় না, ঠেলা গাড়ি চালা যায় না। এজন্য ক্ষুধার যন্ত্রণা চাপা দিতে তোর বাবা পেটের মধ্যে গামছা বাঁধে। ও বিবি, সেই মা বাবার মাথার গাম পায় পায় রক্ত পানি করা কামাই দিয়ে আজকে বিল্ডিং উঠাইয়া ঘুমাই। বৃষ্টি দিনের বিল্ডিং এর ছাদের পানি করে চালের পানি গড়াইয়া গড়াইয়া আমার মা বাবার কবরে যায়, কবর নিতে পারলাম না। আজকে শীতের রাত্র কত লেপ্ত স্বাধীন কম্বল দিয়ে রবির ঘুমাই, অথচ আমার মা দুঃখিনী কি পাতলা পাঁচখানা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আমার বাবাকে তিনখানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন জায়গায় রাখছি যেখানে দিনে ও মানুষ চাইতে বড় ভয় পায়। ও বিবি, মা বাবার কথা আমার মনে পড়ছে, আর আজকে আমি খাইতে পারবো না, কারণ মা বাবা তো আমাকে না দিয়া খায় নাই। ও বিবি, আমি একটু মা বাবার কবরের কাছে যাব, মা বাবা তো আমার দিকে তাকায় রইছে। আল্লাহ তাকায় দেখো কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া তোমার দরবারে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কান্দে। আল্লাহ সন্তানের দোয়া উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআন্নিকিন, মুহিব্বিন, উস্তাদ, শাগির্দ, পীর, মুরিদ, স্বামী, স্ত্রী, যারা অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করো, ঈমানকে মজবুত করে দাও, নির্ভেজাল নেক আমল বেশি বেশি করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.